হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র লাইভ। আজকে যে রিডিংটা আমি করতে যাচ্ছি সেটা একটা বেশ স্পেশাল রিডিং, 999 পোর্টাল স্পেশাল। 999 পোর্টাল আপনাদের লাইফ কিভাবে চেঞ্জ করে দিতে চলেছে আর কি এখানে চেঞ্জেস হচ্ছে সেই বিষয়ে এই রিডিংটা হবে। 999 পোর্টাল যেটা এখন আসছে, মানে 9th সেপ্টেম্বর 2025, আমি যেদিনকে অ্যাকচুয়ালি করছি রিডিংটা সেদিনকেই 9 সেপ্টেম্বর। তো এটা একটা রেয়ার অকারেন্স, আর এরকম যখনই হয় তখন এটা এটা একটা ইন ইটসেলফ মেজর এনার্জি ক্যারি করে, কিন্তু এটার ইফেক্ট এক একজনের ওপরে যেটা হবে সেটা ডিফারেন্ট। ওকে, ডিপেন্ডিং অন কনসিয়াসনেসের জার্নিতে, স্পিরিচুয়ালিটিতে, লাইক স্পিরিচুয়াল জার্নিতে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে আর কার জন্য কোনটা নেসেসারি, কিন্তু ওভারঅল জেনারেল যে থিমটা রয়েছে সেইটাকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব আজকের রিডিংয়ে। এই রিডিংটা অনেস্টলি আমি এরকম ভাবিনি যে আমি করব। কোনো রিডিংই আমি সেরকমভাবে লজিক্যালি ভেবে করি না। আমি সবসময় এটা ডিভাইন টাইমিংয়ের ওপরে ছেড়ে দিই। যেরকম সব কিছু ছেড়ে দিই, ওরকমই এই রিডিংটাও। মানে এরকম না যে আমি নিজে ভেবে একটা যে হ্যাঁ 999 পোর্টাল আজকে করা যাক, এরকম কিছু আমি ভাবিনি। আমি কখনো এরকম ভাবিও না যে এক একটা পোর্টাল ধরে ধরে করব। যদি আমার কখনো মনে হয়, আমার ইনটিউশন থেকে আমি ফিল করি যে এই পোর্টালের ওপরে আমার রিডিং করা উচিত, আমার মনে হয় স্পিরিট বলছে, তখনই আমি করি, না তো নয়। এটা এরকমই একটা রিডিং যেটার একদমই আমি প্রিপেয়ার ছিলাম না। ইনফ্যাক্ট আমি আজকে একটা অন্য রিডিং আপলোড করতে যাচ্ছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করেছেন এরপরে রিডিং কবে আসবে। তো রিডিংটা রেডি আছে, আমি আজকেই আপলোড করতাম, কিন্তু স্পিরিট আমাকে বলল ওই রিডিংটা আপলোড না করে আজকে আজকে যে সিগনিফিকেন্স, আজকের এনার্জিটা সবাইকে কীভাবে এফেক্ট করছে সেইটার বিষয়ে রিডিং করতে। এটা নাকি অনেক সিগনিফিকেন্ট মেসেজেস, ইম্পর্ট্যান্ট মেসেজেস ক্যারি করবে, আর এই রিডিংটা ইন ইটসেলফ খুব সিগনিফিকেন্ট হবে। এটা আপনারা পরে যখনই এসে শোনেন না কেন, 999 পোর্টাল মেজরলি আপনাদের লাইফ কীভাবে চেঞ্জ করে দিয়েছিল 2025-এ, যখন পরেও আপনারা কখনো শুনবেন, আপনারা সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই রিডিংটা নাকি এতটা সিগনিফিকেন্ট হতে চলেছে, যেটা স্পিরিটের কথা, যে কারোর কারোর জন্য যারা এই রিডিংটা শুনবে তারা যেই কনফার্মেশনগুলো স্পিরিটের কাছ থেকে চাইছে, কিন্তু না নিজের ইনটিউশনকে শুনতে পাচ্ছে আর না স্পিরিট বললে বিশ্বাস করতে পারছে, তাদের জন্য এই এই রিডিংটা একটা থান্ডার স্টর্মের মতন হবে। আর আমি জানিও কিছুটা যে কীরকম কী এফেক্ট হতে চলেছে, কিন্তু এখনই রিডিং করার আগে আমি বলতে পারি না। তো থান্ডার লাইটনিং, যেরকম একটা লাইটনিং হিট করলে যেরকম হয়, অনেকের জন্য এটা ইনফরমেশনও কিছু কিছু এমন আসবে যে ওরকমই সিগনিফিকেন্স রাখবে। কিন্তু এটা আগে থেকে বলা লাইক আননেসেসারি, কারণ এরকম অনেক রিডিংই ক্যারি করতে পারে এনার্জি। যখন আপনারা শুনবেন তখনই বুঝতে পারবেন। তো এই রিডিংটাও এরকমই, যখন আপনাদের এটা শোনা দরকার তখনই আপনাদের সামনে আসবে, আর এটা আপনারা বুঝতেও পারবেন কতটা সিগনিফিকেন্ট। স্পিরিট আমাকে অনেক ধরে ধরে বুঝিয়েছে এই রিডিংটা কতটা সিগনিফিকেন্ট, যার জন্য আমি বুঝলাম যে আমার রিডিংটা আজকেই করা উচিত, আর আমি সেটা করলাম। ইনফ্যাক্ট আমার একটা ক্লাস ছিল, আমি ওটা পিছিয়ে দিতে যাচ্ছিলাম এটা ভেবে যে না, আমি ক্লাসটা পরে করবো, আগে রিডিংটা করি। যখন ডাউনলোডস আসে সেগুলোকে অনার করতে হয়। তারপরে আমি মিরাকুলাসলি এটা রিয়ালাইজ করলাম যে ওই ক্লাসটা আজকে হওয়ারই ছিল না। মানে আমার কাছে ফুল টাইম রয়েছে যে আমি রিডিংটা যাতে ভালোভাবে করি, তো স্পিরিটের জন্য এটা এতটা নেসেসারি ছিল, সেটাকে সম্মান করে আজকে রিডিংটা করব। যখন আমি কার্ডসগুলো সিলেক্ট করছিলাম, আমি এক্স্যাক্টলি জানতাম, মানে আমি যখন কার্ডসের দিকে তাকাচ্ছি আমি বুঝতে পারছি কোন কার্ডটা আসার, মানে আজকে রিডিংয়ে ইউজ হতে চাইছে। এটা ইউজুয়ালি আমি যখনই রিডিং করি আমি বুঝে যাই কোন কার্ডটা বলছে হাত তুলে যে আমাকে ইউজ করো, বা আমি এটা প্রত্যেকটা রিডিংয়ে বোঝা যায়। আজকের রিডিংয়ে যেই কার্ডটা নিজেকে একদম আমার হাতে সমর্পিত করে দিল, মানে সমর্পণ করলো, সেটা হচ্ছে এই ডেকটা। ভীষণ স্পিরিচুয়ালি, ভীষণ হাই ভাইব্রেশনাল এই ডেকটা। যখন এরকম মেসেজেস ডিভাইনের কাছ থেকে আসার চেষ্টা করে, যেই মেসেজেসগুলো ফর্মে সেরকমভাবে ক্যাপচার করা হয়নি, স্পিরিটেই ভালোভাবে রিয়েলাইজ করা যায়, ফর্মে সেও মানে আর্থে সেরকমভাবে কেউ চ্যানেল করেনি, খুবই মিস্টিরিয়াস এনার্জি যেগুলো ক্যারি করে, তখন এই ডেকটা ইউজ হতে চায়। ওকে, তো আজকে ওই ডেকটা ইউজ হতে চেয়েছে। আর যে কার্ডগুলো এসছে সেগুলোর ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি সবসময় শাফল করি। প্রথমে আমি যখন শাফল করেছিলাম কয়েকটা কার্ড এসেছিল এই 2 আর 3-তে, যেটা আমার মনে হচ্ছিলো না এই কার্ডটা না, অন্য কোনো কার্ড আসবে। তারপরে যখন আমি পুরো সেটা দেখলাম, পুরো সিরিজটা দেখলাম, সিকোয়েন্সটা, হিলার, মেন্টর, মিস্টিক, আমার যেন মনে হলো এটা ডিভাইনলি অ্যালাইন্ড, আর এটাই হওয়ার ছিল, এইভাবেই মেসেজটা আসার ছিল। আমার গলায় একটু এখনও কাশি রয়েছে,
বাট সেটা বাদ দিয়েও আজকের যে এত দারুণ একখানা লাইক রিডিংয়ের জন্য স্পিরিট আমাকে প্রিপেয়ার করে যাচ্ছে, ওইটাকেই আজকে আমরা স্টার্ট করব। আর আপনারা যারা এই রিডিংয়ে ফিল করবেন, ড্রন বা পুলড ফিল করবেন, তারা জানবেন যে এই রিডিংয়ে কোনো সিগনিফিকেন্ট কিছু রয়েছে যেটা আপনারা খুব তাড়াতাড়ি হয়তো আজকেই বা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন কেন শোনা দরকার ছিল। ওকে, আমি গ্রুপগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে দ্য হিলার, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে দ্য মেন্টর, গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে দ্য মিস্টিক। দ্য হিলার হচ্ছে কার্ড নাম্বার 25, এটা হচ্ছে কার্ড নাম্বার দ্য মেন্টর হচ্ছে কার্ড নাম্বার 6, আর দ্য মিস্টিক হচ্ছে কার্ড নাম্বার 21। ওকে, তো এটা হচ্ছে আজকের ওকে 1 সেকেন্ড, ইফ আই এম নট রং, এটা হচ্ছে 25, সো 7, 6 অ্যান্ড এটা হচ্ছে 3, সো 7, 6, 3 কম্বিনেশনে রয়েছে। আর যেভাবে আপনারা কার্ডটাকে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আমি দেখতে চাইছিলাম যে 963 হয় কিনা, বাট 7637, 7-এর সিগনিফিকেন্স অ্যান্ড এভরিথিং যখন আমরা করব, মানে রিডিংটা করব, তখন আমি বলে দেবো। বাট আপাতত আপনাদেরকে ইনটিউশন দ্বারা কার্ডটাকে সিলেক্ট করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে আপনারা ভাববেন যে এই 999 পোর্টালে কোথায় কোন গ্রুপে স্পিরিট আমার জন্য মেসেজ রয়েছে, কী মেসেজ রয়েছে, বা ইউনিভার্স কোথায় আমার জন্য মেসেজ রয়েছে, প্লিজ আমায় দেখাও। কোন গ্রুপে আমার জন্য মেসেজ রয়েছে, প্লিজ আমায় দেখাও। তারপরে দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যেই কার্ডটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই হিলার কার্ডটা, ওয়েলকাম টু রিডিং। এই কার্ডটা থেকে যে প্রাইমারি এনার্জিটা উঠে আসছে সেটাকে ফার্স্ট অ্যাড্রেস করব। এটা কার্ড নাম্বার 25, 7, ওকে, মানে টোটাল 7 হচ্ছে। যখন এই কার্ডটার সিকোয়েন্স আমি প্রথমেই রিড করছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিলো এটা 963 কম্বিনেশনে রয়েছে কিনা, বাট এটা 763 কম্বিনেশনে ছিল। আর সেটার একটা সিগনিফিকেন্স রয়েছে 7-এর, হাইলি স্পিরিচুয়াল। 7 ইনটিউটিভলি এত কিছু ফিল করতে পারে, এত কিছু সেন্স করতে পারে। এই নাম্বারটা ইন ইটসেলফ নিজের প্রেজেন্স যখন ডিক্লেয়ার করে তখন সেইখানে স্পিরিচুয়াল চার্জেস এত হাই যে বোঝা যায় যে ওয়ার্ল্ডে যেরকমভাবে কনভেনশনালি বা ট্রেডিশনালি সব কিছুকে পারসিভ করা হয় সেই রুলসগুলো তখন ফলো করা হবে না আপনাদের ক্ষেত্রে। আপনারা যা ফিল করছেন 999 পোর্টালে, আপনারা বুঝতে পারছেন যে যেরকমভাবে লাইফ চলছিল সেরকমভাবে আর চলবে না। আর সেটা এই কারণে চলবে না এরকম নয় যে আপনারা অ্যাজ আ পারসন এত চেঞ্জ হয়ে গেছেন, মানে এরকমভাবে চেঞ্জ হয়ে গেছেন যে আপনাদেরকে দেখলে চেনা যাচ্ছে না, বা আপনারা মানে খুব সাংঘাতিক কিছু আপনাদের লাইফে এমন চেঞ্জ হয়ে গেছে কেউ চিনতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এরকম নয়। কিন্তু আপনাদের অন্তরটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা হয়তো কখনো ভেবেছিলেন যে ফিজিক্যালি কোনো কিছু খুব মানে মারাত্মকভাবে খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হতে হবে আপনাদেরকে চেঞ্জ হওয়ার জন্য, বাট এখন আপনারা বুঝতে পারছেন যে বাইরের রিয়ালিটি চেঞ্জ হওয়ার দরকার পড়ে না, নিজের অন্তরের রিয়ালিটি যখন চেঞ্জ হয়ে যায় তখনই সব কিছুকে অন্যরকম মনে হয়। আর আপনাদের সাথে ওটাই হয়েছে। আপনারা হয়তো ভেবেছিলেন এরকম চেঞ্জ যখন হবে, মানে আপনাদের যখন এত দারুণ বা একটা অদ্ভুত কোনো ফিলিং হবে, আপনাদের ফিজিক্যাল রিয়ালিটিও বোধহয় খুব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেরকম নয়। ফিজিক্যাল রিয়ালিটির থেকেও বড় আপনাদের অন্তরটা চেঞ্জ হয়ে গেছে। মানে হচ্ছে যে কখনও আপনারা হয়তো এরকম ভেবেছেন যে যেদিনকে আপনারা ওয়েট লুজ করবেন বা যেদিনকে আপনাদের একটা সার্টেন সিগনিফিকেন্ট হেলথ গোল ফুলফিল হবে তখনই আপনারা ভালো ফিল করবেন। কিন্তু এখন বুঝতে পারছেন যে হয়তো সেই হেলথ গোলগুলো এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি, কিন্তু অন্তরে আপনারা এতটাই চেঞ্জ হয়ে গেছেন যে আপনাদের মনে হচ্ছে যে যেই আনন্দটা আপনারা ভেবেছিলেন যে আমি এরকম একটা হেলথ অ্যাচিভ করলে পাবো বা এরকম একটা সাকসেস অ্যাচিভ করলে পাবো, সেই সাকসেস বা হেলথ অ্যাচিভ করার আগেই আপনারা পেয়ে গেছেন। একটা সিগনিফিকেন্ট চেঞ্জ যেটা ভেতরে হয়েছে ওটা বুঝতে পারছেন। তার থেকে আপনারা এটাও বুঝতে পারছেন যে এই এনার্জিটা সবসময় আপনাদের ভেতরেই ছিল। হিলারের এনার্জি হচ্ছে ওইটা না যেটা আমাদেরকে এমন কিছু বানিয়ে দেয় যেটা আমরা নই। আমাদেরকে হিলার সেটাই মনে করাতে পারে যে যেটা আমাদের মধ্যে অলরেডি রয়েছে। এই কার্ডটার এনার্জি হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে যেই জিনিসটা আপনার মধ্যে রয়েছে অলরেডি, যেই পারফেকশনটা রয়েছে সেই পারফেকশনটাকেই এডুকেশন ম্যানিফেস্ট করতে পারবে, বাইরের কিছু নয়। হিলার সেই এবিলিটিটাই জেনারেট করতে পারে, সেই
ক্যাপাসিটিটাই অ্যাক্টিভেট করতে পারে একটা মানুষের মধ্যে নিজেকে হিল করার, যেটা তার মধ্যে অলরেডি রয়েছে। যদি তার হিলিং ক্যাপাসিটি অন্তরে না থাকে, ভেতরে না থাকে, তাহলে হিলার বাইরে থেকে হেল্প করতে পারবে না। আপনারা এটা বুঝে গেছেন যে আপনারা এখন যা যা রিয়ালাইজ করছেন, যা যা ফিল করছেন, যেই চেঞ্জেসগুলো আপনাদের লাইফে হচ্ছে, এইগুলো সবসময় পোটেনশিয়াল আপনাদের মধ্যেই ছিল। আপনারা কোনো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ অলরেডি ফিল করছেন। সিগনিফিকেন্ট কথাটা আমি বারবার বললেও এটাকে সব রকমভাবে যতগুলো সিনোনিম হয় সিগনিফিকেন্টের, ততগুলো সিনোনিম আপনারা মানে ইউজ করতে পারেন, কারণ প্রত্যেকটা সিনোনিম আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। খুব ইম্পর্ট্যান্ট কিছু হতে চলেছে, এটা আপনারা সেন্স করতে পারছেন কি বুঝতে পারছেন না। আর এখানে যেরকম একটাই বডি কিন্তু 3টে মাথা, যেন মনে হচ্ছে যেই জিনিসটা হচ্ছে সেটার পাওয়ার, পোটেন্সি অনেক বেশি। পোটেন্সি পয়জনের ক্ষেত্রেও আমরা ইউজ করি এই টার্মটা, পোটেন্সি টার্মটা। তো পোটেন্সিটা অনেক বেশি রিয়ালিটির আপনাদের জন্য, মানে সব কিছুকে চেঞ্জ করে দেওয়ার। নাগাল না পেলেও আপনারা বুঝতে পারছেন যে অন্তর থেকে আপনারা আর সেম নেই। আপনারা ভেবেছিলেন যেদিনকে এরকম ফিল করবেন বোধহয় ফিজিক্যাল রিয়ালিটি পুরো অন্যরকম দেখাবে, কিন্তু ফিজিক্যাল রিয়ালিটিতে তো সেই চেঞ্জেসগুলো হয়নি যেগুলো আপনারা অলরেডি ভেতরে ফিল করতে স্টার্ট করে দিয়েছেন। আর এর জন্য বুঝতে পারছেন না যে কেন ফিজিক্যাল রিয়ালিটিতে সেই চেঞ্জেসগুলো না দেখলেও আপনাদের মনে হচ্ছে সেগুলো যেন হবেই, হবেই, কেউ আটকাতে পারবে না। কুণ্ডলিনী শক্তিতে নাড়াচাড়া পড়েছে, আপনাদের কনসিয়াসনেস এই লেভেলে এসে গেছে যে আপনারা এখন আর এই কোয়েশ্চেনটা করতে পারছেন না যে আমি যেগুলো ভাবছি সেগুলো কি শুধুই পাগলামি। আপনাদের মধ্যে একটা অ্যাসিওরেন্স কাজ করছে, এটা কীরকম একটা কনফিডেন্স কাজ করছে যে আমি জানি যেটা আমি ফিল করছি অ্যাবসলিউটলি ভ্যালিড। এটা আর কাউকে বলতে হবে না, আমি ফিল করছি তার মানেই এটা ভ্যালিড। আপনাদের যে কনফিডেন্সটা আগে একদমই কম ছিল, বা আপনারা হয়তো ইনটিউশনকে কখনো কখনো ডাউট করতেন, সেটা এখন বেড়ে চড়ে এমন একটা আকার নিয়েছে যে আর ডাউট করার জায়গা নেই। এবার দেখবো 99 পোর্টালে, এটা একটা কমপ্লিশনের এনার্জি। 99 পোর্টাল, আমি দেখবো কোন এনার্জিটা চলে যাচ্ছে, মানে কি কমপ্লিট হচ্ছে আর কি স্টার্ট হচ্ছে, নতুন কি স্টার্ট হচ্ছে। ওকে, তার জন্য আমি দুটো ডেক ইউজ করবো আজকে। 999 পোর্টালে, 999 রাইট, ইয়া 999 পোর্টালে আর এই এক্লিপসের এনার্জিতেও গ্রুপ 1 কি ফিনিশ করছে, কোন মেজর অ্যাসপেক্টটা লাইফের ফিনিশ করছে স্পিরিট, কোন মেজর অ্যাসপেক্টটা লাইফের ফিনিশ করছে গ্রুপ 1, কি লেসন কমপ্লিট করলো গ্রুপ 1 স্পিরিট। soothe, right, আর এখান থেকেও দেখে নেব আপনারা যে মেজর অ্যাসপেক্টটা লাইফের কমপ্লিট করছেন, যে লেসনটা ফিনিশ করছেন, সেটা হচ্ছে আপনারা এর আগে ঝগড়া করতে চাইতেন না, সবসময় পিস মেনটেন করতে চাইতেন। এঞ্জেলাইট, are you receiving intuitive messages? Do you wish to be more intuitive? Quiet your mind, accept communication from angels and spirit guides. True communication includes listening, speaking and observing. Notice messages from nature and your surroundings. আমি এটা লাইক ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবো না, যেটা মেসেজ আছে সেটাই বলে দেবো। ওকে, তো আপনারা যেই জিনিসটা কমপ্লিট করছেন সেটা হচ্ছে আপনারা এর আগে ভাবতেন যে পিস রাখা বা সবসময় শান্তি রাখা, বজায় রাখা, এটাই বোধহয় ইম্পর্ট্যান্ট। আপনাদের যদি কোনো কিছু মনে হতো, আপনারা কোনো কিছু ফিল করতেন, সেইটা যে সবাইকে বলা উচিত বা সেটার একটা পাওয়ার আছে, সেটার একটা ভ্যালিডিটি আছে। আর আপনাদের যদি কোনো কিছু মনে হয় তাহলে ইটসেলফ এটা ভ্যালিড। অন্যরা সেটাকে যদি না রেকগনাইজ করে, না ভ্যালিডেট করে, তাহলে ওটার ভ্যালু আছে। মানে আপনি ফিল করছেন সেটাই ইনাফ, এটা আপনারা আগে বুঝতেন না। শুধুমাত্র শান্তি বজায় রাখার জন্য, শুধুমাত্র সবার মন রাখার জন্য আপনারা অনেক কিছু মেনে নিতেন, যাতে ঝামেলা না হয়, যাতে অন্যদের কষ্ট না হয়। সেই চ্যাপ্টারটা কিন্তু বন্ধ হচ্ছে। আপনারা এর আগে 14 যখন আমি কথাটা বলছি, আপনারা এর আগে যখন দেখতেন যে আপনারা কোনো কিছু জোর খাটালে, বা আপনারা যদি এরকম বলেন যে না আমার এটাই মনে হয় বা আমি এটাই চাই, তাহলে লোকে মানে সেটা নিয়ে ঝামেলা করতে পারে, এটা ভেবে আপনারা পুরোপুরি নিজের কথাটা বলতেনই না, চুপচাপ হয়ে যেতেন। মানে লোকে আপনাদেরকে শান্ত ভেবে, যে এ তো যা বলি মেনে নেয় ভেবে অনেক কিছু করিয়ে নিয়েছে যেগুলো আপনার ইচ্ছার বিরুদ্ধে ছিল। আপনাদেরকে খুব, মানে এঞ্জেলাইটের সাথে আমি বুঝতে পারছি, আপনারা কোনো কিছু খুব স্ট্রংলি ফিল করলেও বলতেন না,
আর সবাই আপনাদেরকে এরকম বলতো, আরে ও তো খুব ভালো, ও তো যা বলবো তাই মেনে নেবে, আরে ওর কোনো ঝামেলা নেই। কিন্তু আপনার কোনো কষ্ট হলেও কোনো রকম কোনো কিছুতে আপনার যদি মনে হয় না এটা আমার চাই না, দরকার নেই, আপনারা বলতে পারেননি, এই ফেজটা কিন্তু আপনাদের শেষ হচ্ছে। এই কোনো কিছু না বলা, সব কিছু মেনে নেওয়া, এটা কিন্তু শেষ হচ্ছে। অনেকের সাথে বন্ধুত্ব মেনটেন করা, যখন আপনারা বুঝতে পারছেন যে তারা আপনাদের জন্য ভালো চিন্তাভাবনা রাখে না, এটাও শেষ হচ্ছে। এবার আমরা দেখব গ্রুপ 1 এর লাইফে কি আসতে চলেছে 999 পোর্টালের পরে। হোয়াট ইজ কামিং ইনটু গ্রুপ, হোয়াট ইজ স্টার্টিং ফর গ্রুপ 1 উইথ এ সিঙ্গল কার্ড। আচ্ছা, ইমার্জ আর ম্যাচ দুটোই দিয়েছে, আর দুটোতেই বাটারফ্লাই রয়েছে। ওকে, what am I opening into? Where do I give and receive match? আপনারা যেটা জানেন, ইনটিউটিভলি ফিল করতে পারেন, যেটা এতদিন সাপ্রেস করেছিলেন, আর যার জন্য সবাই আপনাদেরকে বলতো এর মতন মানুষ হয় না, এর মতন ভালো মেয়ে হয় না, এর মতন ভালো ছেলে হয় না, যা বলি তাই শোনে, ঠিক আছে, বা নিজের কথাটা অ্যাকচুয়ালি আমার এরকম মনে হয় বলেও আপনারা চুপ করে যেতেন, সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হচ্ছে। আর আপনারা যেটা মানে যেটা আপনাদের অ্যাকচুয়াল প্রকৃতি, এখানে দেখুন কোনো কালার নেই, এটা পুরো সাদা, ওকে, এই প্রকৃতিটা আপনারা ভরবেন। আপনাদেরকে ইউনিভার্স আপনাদের অরিজিনাল প্রকৃতিটা দেখাচ্ছে, আর কোথায় আপনারা কোন কালার দিয়ে কীরকমভাবে ইমার্জ করতে চান, এক্স্যাক্টলি ইমার্জ ওয়ার্ডটাই এসছে, আমি কিন্তু এটা ভেবে বলি না, আমি বলছি কীরকমভাবে আপনারা ফুটে উঠতে চান, এটা ইউনিভার্স আপনাদের ওপরে রাখছে। আপনার ইউনিভার্স বলছে যে কটা রং আমার আছে প্রকৃতিতে, সব রং তুমি ইউজ করতে পারো, যেটা তোমার দরকার, তুমি যেরকম পার্সোনালিটি চাও ক্রিয়েট করতে পারো, বলো তুমি কীরকম চাও। এবার ওয়াই ডু আই গিভ অ্যান্ড রিসিভ ম্যাচে এটা বোঝা যাচ্ছে, এই বাটারফ্লাইটা মানে এই বাটারফ্লাই মিল্কউইড আর এই প্লান্টের মধ্যে একটা ভীষণ লাইক কোঅপারেটিভ একখানে রিলেশনশিপ আছে। ইউনিভার্স আপনাদের সাথে কোঅপারেট করছে আপনাদেরকে কো ক্রিয়েটারের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। ইউনিভার্স আপনাদেরকে এক্স্যাক্টলি সেই অপরচুনিটি আর সেই মানুষগুলোর সাথে ম্যাচ করিয়ে দেবে যেগুলো আপনাদের দরকার। এই সময় আপনাদের এক্স্যাক্টলি সেই প্রফেশনাল সিচুয়েশন যেটা আপনাদের দরকার, যেরকম আপনারা চেয়েছিলেন সেরকম এনভায়রনমেন্ট বাড়িতে, মানে যেটা আপনার লিভিং এনভায়রনমেন্ট, বাড়িতে থাকার এনভায়রনমেন্ট যেরকম আপনারা চেয়েছিলেন। এখানে সাইডে একটা এরকম ইস্যু রয়েছে যেটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার, দেখুন কোনো কালার নেই, এখানেও কোনো কালার নেই, যেন স্পিরিট বলছে আমি একদম সব কিছু মুছে দিচ্ছি তোমরা যেভাবে চাও ওইভাবে তৈরি করার জন্য, আর সেটাই দেওয়া হবে যেটা আপনারা চেয়েছিলেন। আপনারা যেরকমভাবে চেয়েছিলেন, এত পাওয়ারফুল এই পিরিয়ডটা আপনাদের জন্য, আপনাদের মনে হবে মুখে আমি বলে শেষ করতে পারছি না, আমার সামনে জিনিসটা রেডি হয়ে যাচ্ছে। ম্যানিফেস্টেশনের একদম পিক দেখবেন আপনারা এই সময়, ওকে, 999 পোর্টালের পরে। এরকম হচ্ছে যেখানে আপনাদের মনে হতো আপনাদের চুপ করে থাকাটা আগে বোধহয় সাজে, এখন আর সাজে না, কারণ ইউনিভার্স বলছে তুমি কী চাও, আর যখন ইউনিভার্স বলছে তুমি কী চাও সেই সময় চুপ করে থাকাটা আর সাজে না। আর আপনাদের সেই মানুষগুলোর সাথেও ম্যাচ করিয়ে দেওয়া হবে যাদেরকে আপনাদের দরকার, সেই পার্সনটা যারা আপনাদেরকে হিল করতে পারে, যারা আপনাদেরকে হিল করা শেখাতে পারে, সেই পার্সনটা যে ট্রিগার করলে পরে আপনারা হিল হবেন, হিলিং জার্নি স্টার্ট করবেন। আপনাদের রিলেশনশিপে সেই পার্সনটা যাদেরকে আপনাদের দরকার, সেই পার্সনটা যার সাথে আপনাদের ঝামেলা হলে পরে আপনারা আরও বেশি গ্রো করবেন, কারণ তারা যখন আপনাদেরকে চ্যালেঞ্জ করবে তখনই আপনাদের মধ্যে দিয়ে ওই যে গ্রোথের যে স্পার্কটা সেটা বেরিয়ে আসবে। What is group 1 beginning after 999 portal? What is starting for group 1 spirit? What is starting for group 1? Sodalite. Are you experiencing physical inflammations? Do you get headaches or sinus conditions? Is a situation in your life inflamed or turbulent? Use visualization, meditation, aromatherapy to calm yourself. Use these tools to experience peace and tranquility. আপনারা এই যে নিজেদেরকে সাপ্রেস করা, নিজেদের ইনটিউশনকে সাপ্রেস করা, নিজেদের যে পুরো এনার্জি ওটাকে সাপ্রেস করা, ওটার সাথে রিলেটেড অনেক হেলথ ইস্যুস হতে পারে। যেই হেলথ ইস্যুসগুলো এই কারণেই হচ্ছে কারণ আপনারা নিজেদের এনার্জি, নিজেদের শক্তিকে, নিজের ইনটিউশনকে প্রচণ্ড সাপ্রেস করতেন শুধুমাত্র পিপল প্লিজ করার জন্য। সে ট্রিন আমি বলছি ব্যাক অফ দ্য ল্যাকিং আর back of the deck energy. Are you lacking confidence? What do you find difficult to accept about yourself? Acknowledge your magnificence and focus on what you do well to increase your self-esteem. It is safe to be powerful in a loving way. Shine your light to reach your full potential. Right. আপনাদের এখন যেটা হবে সেটা হচ্ছে আপনারা যেই হেলথ প্রবলেমসগুলো আপনাদের ইমার্জ করেছিল
জাস্ট বিকজ আপনারা নিজেদের ট্রু নেচারটাকে সাপ্রেস করছিলেন, সেই হেলথ ইস্যুসগুলোকে আর আপনারা সাপ্রেস করতে পারবেন না। আপনারা ভাবছিলেন এইরকমভাবে আমি যদি ঝামেলা না চাই, তাহলে মানে ঝামেলা না করি, চুপচাপ থাকি, তবেই বোধহয় আমি ভালো থাকবো, কেউ আমাকে কিছু বলবে না, আমার ঝামেলা হবে না, আর আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু এই হেলথ ইস্যুসগুলো কখনোই সেইভাবে যাওয়ার ছিল না। এর জন্যই হিলারকে অ্যাক্টিভেট আপনাদের নিজের ভেতরে করতে হতো। আর হিলার যখন নিজের ভেতরে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন যে প্রবলেমসগুলো চাপা রয়েছে, যে প্রবলেমসগুলো হতে পারে, সেগুলো মানে যেগুলো বাড়াবাড়ি রকমের হতে পারে, সেগুলো সামনে চলে আসে, যাতে আপনারা হিল করতে পারেন। তো এই সময় এই 999 পোর্টালের পরে আপনাদের যা হেলথ ইস্যুস রয়েছে সেগুলো সলিউশনের দিকে যাবে। যেহেতু সলিউশনের দিকে যাবে, সেহেতু হয়তো 999 পোর্টালে আপনাদের হেলথ ইস্যুস বেড়ে গেছে, বা আপনাদের এরকম হতে চলেছে যে হেলথ ইস্যুস বেড়ে যাবে, যাতে ওয়ান্স অ্যান্ড ফর অল ওগুলোকে হিল করতে পারেন। যা হেলথ ইস্যুস আসবে আপনাদের, সেগুলো ইনফ্লামেশন বা আপনাদের যে ডায়েট, লাইফস্টাইল, সেগুলোর সাথে কানেক্টেড, যেখানে বডিতে হিডেন ইনফ্লামেশন রয়েছে। যদি না জেনে থাকেন ইনফ্লামেশনের ব্যাপারে, গুগল করে নিতে পারেন। সেটার কারণেই ইউজুয়ালি শরীর খারাপ হয়। প্রথমে ইনফ্লামেশন থাকে বডিতে, যেটা আনচেকড থাকে, লোকে বুঝতে পারে না, তারপরে আস্তে আস্তে শরীর খারাপ হয়। সেই জিনিসগুলো আপনাদের ফোরফ্রন্টে আসবে, সারফেসে আসবে, যাতে আপনারা হিল করতে পারেন। যখন যদি এগুলো হয়ে থাকে, যদি আপনারা অলরেডি হেলথ ওয়াইজ সাফার করছেন, এটা মাথায় রাখবেন, সেই প্রবলেমগুলো যেগুলো নিয়ে আপনারা সাফার করছেন, সেগুলো ওয়ান্স অ্যান্ড ফর অল পুরোপুরি হিল হওয়ার জন্য সামনে এসেছে। আমি এরকম অনেকজনকে জানি যাদের 999 পোর্টালে যেই হেলথ প্রবলেমস ওদের অলরেডি ছিল, বাজেভাবে বিগড়েছে। আমার পার্সোনাল লাইফেও আর আশেপাশেও আমি চিনি এরকম লোকজনকে। আর আমাকে স্পিরিট ততবারই বলেছে এগুলো হিল হওয়ার জন্য এসছে, এগুলো এবার হিল হয়ে যাবে। এক্স্যাক্টলি সেই মেসেজেসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, যে এরপরে এই মানে আপনারা এই রিডিংটা শুনতে ভাবছেন যে আমার এত হেলথের সমস্যা হচ্ছে, কী বলছে, আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমি তো হেলথের সমস্যায় নড়তেই পারছি না। তো ওরকমই হেলথের সমস্যা যদি হয়ে থাকে, সেগুলো একদম হিল হওয়ার জন্য এসছে এবার। আর আস্তে আস্তে হিল হবে, পুরোপুরি হিল হবে, পুরোপুরি আপনাদেরকে ছেড়ে চলে যাবে। আপনারা এটা ভাবতে পারছেন না, কিন্তু স্পিরিট বলছে এটাই হবে। আর যাদের এটা হয়নি, এই গ্রুপটা শুনছেন, তাদের যদি কোনো লুকোনো প্রবলেম থাকে, ওটা বড় হয়ে যাওয়ার আগেই আপনাদের সামনে চলে আসবে, আর সেটা পুরোপুরি হিল হবে। আপনারা এরকমভাবে হিল হবেন যে এটা আপনাদের কল্পনার বাইরে, আপনাদের বেস্ট সেলফ বেরিয়ে আসবে। যেই জিনিসটা আপনাদের মনে হতো ইম্পসিবল, হয়তো ডাক্তার বলেছে আপনি এর থেকে বেশি ঘাড় ঘোরাতে পারবেন না, এর থেকে বেশি মুভমেন্ট করতে পারবেন না, এর থেকে বেশি খাবার খেতে পারবেন না, সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাম লোকের জন্য। এবার ট্যারো দেখে নেব, ট্যারোতে স্পিরিট কী বলছে। Spirit, what are the messages for group 1 spirit? What messages do you have for group 1? What are your messages for group 1? What is happening for group 1 in 999 portal? The Fool. Okay. What is happening with single card spirit? What is happening for group 1 in 999 portal? প্রথমে দ্য ফুল কার্ডটা নিয়ে বলে নিই। আপনারা এটা অলরেডি ফিল করছেন যে কিছু একটা এরকম হচ্ছে আপনাদের লাইফে, আচ্ছা, দ্য হ্যাংড ম্যান অ্যান্ড লাভার্স। কিছু একটা এরকম হচ্ছে আপনাদের লাইফে, যেইটা আপনারা মানে রেজিস্ট করতে পারবেন না। আপনারা ফুললি মানে ফিল করছেন যে হচ্ছে ওটা, মানে এতটাই মানে শিওর আপনারা যে ওটাকে ইগনোর করার কোনো জায়গা নেই। আপনাদেরও মনে হচ্ছে, চারিদিকে শুনছেন যে ব্লাড মুন বা যে ক্লিপসটা হয়েছিল ভীষণ সিগনিফিকেন্ট, 999 সিগনিফিকেন্ট। আপনারা এগুলো শুনছেন আর ভাবছেন আমারও মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কিন্তু জানি না কি। এরকম আপনারা কয়েকদিন এটা ফিল করতে পারবেন না যে কি হচ্ছে এক্স্যাক্টলি, তারপরে ওটা আপনাদের সামনে একদম পরিষ্কার হবে। আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে 999 কেন আপনাদের জন্য সিগনিফিকেন্ট ছিল। মানে আপনারা একদম এক্সাম্পল দিয়ে বলতে পারবেন যে এটা হয়েছিল, তারপর এটা হয়েছে, সেই বছর সেই সময় আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছিলো। এরকম কেন বলছি, কারণ আপনারা প্রথমের দিকে বুঝতে পারবেন না, প্রথমের দিকে মনে হবে আরে কি হচ্ছে কে জানে, মানে প্রথমের দিকে জিনিসটা এইরকম ভিজিবিলিটি থাকবে, খুব হালকা ভিজিবিলিটি, তারপরে আস্তে আস্তে জিনিসটা এতটা ভিজিবল হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, আর এটা আপনাদেরই চয়েস হবে। আপনারা এরকম ভেতরে ফিল করছেন যে না, লাইফ এরকমভাবে চলতে পারে না, এরকমভাবেই সব কিছু হতে পারে না, আমাকে চেঞ্জ করতেই হবে। আর আপনারা যে চয়েসটা নিচ্ছেন সেটা এই চেঞ্জের ফেভারে নিচ্ছেন।
আর আপনারা ঝাঁপিয়ে পড়ছেন চেঞ্জে, ঝাঁপিয়ে পড়ছেন। আপনারা যদি খুব মিররিং নাম্বার দেখে থাকেন, কারণ আপনাদের গ্রুপটা ফিল্ম করতে গিয়ে আমি প্রচণ্ড মিররিং নাম্বার দেখছি, সেটা একটা প্রুফ যে যেগুলো আমি বলছি সেগুলো হতে চলেছে। 2 অফ সোর্ডস, আপনারা এটা বলতে পারেন যে আমি তো প্রচণ্ড কনফিউজ, তুমি কি বলছো, আমি জানিই না যেগুলো আমি চাই, যেগুলো হবে সেগুলো হবে কি না। কিন্তু এটা স্পিরিট বলছে যে যেইটা হবে সেটার স্টেপ, এখানে ফুল থেকে স্পিরিট এই কথাটা বলতে স্টার্ট করেছে, যেটা হবে সেইটার বীজ আপনারাই পুঁতছেন, আপনারাই স্টার্ট করছেন। আপনারা বলছেন আমি আর যেরকমভাবে লাইফ চলছে সেরকমভাবে চালিয়ে নিয়ে যেতে চাই না, আমার এরকম হেলথ প্রবলেম হোক, আমার ওপর দিয়ে লোকে হেঁটে চলে যাক, আমাকে যে যা বলুক আমি মেনে নিই, এটা আমি আর হতে দেব না। আমার প্রফেশনাল লাইফে না, আপনার প্রফেশনাল লাইফেও হয়তো এরকম অনেকে রয়েছে যাদেরকে আপনারা বলে দিতে চাইতেন যে না আমি এটা মানতে পারছি না, সরি আমার দ্বারা এটা হবে না, কিন্তু বলতে পারছিলেন না। এরকম লোকজন যাদেরকে আপনারা, যাদের ওপিনিয়নকে আপনারা পাত্তা দিচ্ছিলেন, বা এরকম আপনাদের রোম্যান্টিক রিলেশনশিপও হতে পারে যে আপনারা কনস্ট্যান্টলি ওই পার্সনটা কী ভাবছে, কীভাবে পারসিভ করছে, বা আপনাদের লাভ ইন্টারেস্ট আপনাদেরকে কীভাবে দেখে সেইভাবে নিজের লাইফটাকে চালনা করার চেষ্টা করছিলেন। আপনারা সেই জিনিসটা আর করতে পারবেন না, আপনাদের সেই জিনিসটা আর ভালো লাগবে না। 7 অফ সোর্ডস, যেইভাবে আপনারা নিজেদেরকে বিট্রে করেছেন অন্যদেরকে প্লিজ করার জন্য, আপনাদের মধ্যে পিপল প্লিজিং এনার্জিটা ভীষণ স্ট্রং হয়ে গেছিলো আবার। আর এই কারণেই আপনারা নিজেদেরকে বিট্রে করছিলেন, কারণ আপনারা অন্যদের মতন হতে চেয়েছিলেন, মানে অন্য কারোর মতন, অন্যরা যেটাতে খুশি হবে ওটা হতে চেয়েছিলেন, ওইটা বন্ধ হচ্ছে। আর ভাবে আপনারা নিজেদেরকে বিট্রে করছিলেন, সেই বিট্রেয়ালটা, বা আপনারা নিজেদেরকে যেভাবে ছোট করছিলেন, নিজেদের খুশিটাকে অগ্রাহ্য করে, অমান্য করে অন্যদের খুশিটাকে প্রায়োরিটাইজ করছিলেন, সেই জিনিসটা আপনাদের চোখের সামনে আসবে হিল হওয়ার জন্য, যাতে আপনারা আর সেই জিনিসটা না করতে পারেন। 10 অফ কাপস অ্যান্ড 5 অফ কাপস। আপনাদের কাছে এটা ইম্পর্টেন্ট না যে আপনারা লোকজনকে হারাবেন কি না এগুলো করতে গিয়ে, আপনারা হয়তো হারাবেন। মানে যখন পিপল প্লিজিং টেন্ডেন্সি কেউ বন্ধ করে না, তখন তাদের চারিপাশের মানুষগুলো খুব অফেন্ডেড হয়ে যায় যে কেন তুমি আর এখন পছন্দ করছো না আমাদেরকে খুশি করা, কেন তুমি এখন নিজের জন্য ভাবতে স্টার্ট করবে, ওরা এটা বলে না। বাট দেন তুই খুব চেঞ্জ হয়ে গেছিস, তুই আর আগের মতন নেই, তোকে এখন আর তোর সাথে আর কথা বলা যায় না, তোকে তো পাওয়াই যায় না, বা তুই তো এগুলোর জন্য আনঅ্যাভেলেবল, তুই তো ভাই ভিআইপি হয়ে গেছিস না, তুই তো আর আগের মতন আমাদের কথা শুনিস না, এরকম অনেক কিছু। বা তোকে বললেই তো তুই এটা করে দিবি না, রাইট? এরকমভাবে আপনাদেরকে বলতে পারে, যেটাকে আপনারা আগে খুব ভয় পেতেন, কিন্তু এখন আপনারা ভয় পাচ্ছেন না। আপনাদেরকে কেউ সেলফিশ বলুক, এটাকে আপনারা ভয় পাচ্ছেন না। আপনারা জানেন যে আপনাকে ভালোবাসে সে এটা বুঝবে যে আপনাদের নিজের ভালোর জন্য এটা করাটা কতটা ইম্পর্টেন্ট, নিজের খুশির দিকে তাকানোটা কত ইম্পর্টেন্ট। আর যারা আপনাদেরকে ভালোবাসে তারা সেটাকে সাপোর্ট করবে। সো নিজের চেঞ্জেসগুলোকে ভয় না পেয়ে আপনারা সেই চেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছেন। দ্য ফুল থেকেই সেটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট স্পিরিট আমাকে, যখন এই ফুল কার্ডটা বেরোলো তখন স্পিরিট আমাকে বললো এই একটা কার্ডই পুরো রিডিংটার এনার্জির রাখে, রাইট? আমি ইনটিউটিভলি এটা ফিল করলাম। হোয়াট ইজ হ্যাপেনিং ফর গ্রুপ 1? এস অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, দ্য সান। আমি অ্যাকচুয়ালি 5 অফ সোর্ডসটাকে দেখতে পাচ্ছিলাম না, পুরো এস অফ সোর্ডসের সাথে লেগেছিলো। যা ঝামেলা আপনাদের লাইফে হবে আপনাদের চেঞ্জের কারণে, সত্যি কথা বলার কারণে, নিজের হ্যাপিনেসকে চেস করার কারণে, নিজের ট্রু পার্সোনালিটি যেটা আপনাদের অ্যাকচুয়াল পার্সোনালিটি, সান অ্যাস্ট্রোলজিক্যালি যেইখানে থাকে, সানের পজিশন আমাদের পার্সোনালিটিকে ডিনোট করে, সেইটা হচ্ছে আপনার ট্রু পার্সোনালিটি, ঠিক আছে? যেটা সারা জীবন আপনি ক্যারি করবেন, সেটার হিলড ভার্জন বা সেটার ডিস্টর্টেড ভার্জন হতে পারে, কিন্তু সেই মানে সেই পার্সোনালিটিটাই আপনার একটা মেজর ট্রেট হবে, আপনার মেইন ট্রেট হবে। সেই অথেন্টিক সেলফে আপনারা আসছেন, তার জন্য অনেকের সাথে ঝামেলা হতে চলেছে, কারণ অনেকে এই চেঞ্জটা পছন্দ করবে না, কিন্তু আপনাদের কিছু যায় আসে না, যেটা কারণ এই জন্যই 5 অফ সোর্ডস এরকমভাবে ঢাকা ছিল। আর আমি ভাবছিলাম এর মাঝখানে কিছু তো একটা কার্ড আছে, কিন্তু আমি দেখতে পারছিলাম না। এখন আমি দেখতে পারছি যে সেই ঝামেলাগুলো আপনাদের সাথে হবে, কিন্তু ওগুলো চাপা আপনাদেরকে সেরকমভাবে এফেক্ট করছে না। উইথ টেম্পারেন্স আপনারা খুব ব্যালেন্সড রিলেশনশিপে আসছেন সবার সাথে, একজনের সাথে নয়, সবার সাথে। এই ব্যালেন্সটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে 999 পোর্টালের পরে। আপনারা নিজেরা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন নিজেদের কাছে, যার জন্য আপনাদের ক্যারিয়ারে একটা শিফট হবে। ক্যারিয়ারে মানে শুধু ক্যারিয়ারে নয়, আপনাদের ওভারঅল যারা আপনাদেরকে চেনে তারা এরপরে বলতে স্টার্ট করবে যে এরপরে লোকজন আপনাদেরকে বলতে স্টার্ট করবে যে আপনাদের এনার্জিটা এতটা চেঞ্জ হয়ে গেছে যে আপনারা, মানে এমন না যে আপনাদের বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই বাড়িতে গেলে, আপনাদের অ্যাড্রেসে গেলে সেম মানুষকে আর খুঁজে পায় না লোকে, সেম মানুষকে আর পাওয়া যাচ্ছে না। আপনারা যেন মানে পুরো একটা শিপ অফ থিসিয়াসে আই থিঙ্ক এই অ্যানালজিটা দেখানো হয়েছিল, যে এই মেটাফরটা ইউজ করা হয়েছিল।
তো মানে আপনাদের ভেতরটা চেঞ্জ হয়ে গেছে বলে আপনাদের পুরো পার্সোনালিটিটা মানে আপনার মনে হচ্ছে যে আপনারা একটা কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। 999 পোর্টাল এতটা সিগনিফিকেন্ট আপনাদের জন্য যে আপনাদের হেলথ ইস্যুস যেগুলো আসবে, আর আই থিঙ্ক আসবে আপনাদের জন্য, সেগুলো আপনাদের সবথেকে বড় ব্লেসিং মনে হবে। কারণ আপনারা এগুলো ফেস না করলেও এগুলো তো আপনাদের মধ্যে একটা জটলা পাকিয়ে ছিল। আর অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের হেলথ ইস্যু নয় পিকে উঠেছে নয় উঠবে, আর সেইগুলো আপনাদের পার্সোনালিটি চেঞ্জ করে চলে যাবে। আপনাদের মধ্যে হিলার এলিমেন্টটা ফার্স্টে অ্যাক্টিভেট হবে, আর সেই হিলার আপনাদেরকে ওভারঅল এমনভাবে হিল করবে যে আপনাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, আপনাদের পুরো ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার মানে মেসেজেস গ্রুপ 1-এর জন্য। আপনারা যদি এই গ্রুপ ছাড়া অন্য গ্রুপেও অ্যাট্রাক্টেড ফিল করে থাকেন তাহলে ওই গ্রুপেও আপনাদের জন্য মেসেজ থাকতে পারে, সেটা শুনে নেবেন। আর অনেকের আমি এটা বলে নিই, কারো লাইফ থেকে অনেক ফ্রেন্ডশিপস বেরিয়ে যাবে, অনেক রিলেশনশিপ বেরিয়ে যাবে, কারণ আপনাদের এই পার্সোনালিটিটা এই চেঞ্জটা অনেকে নিতে পারবে না। যারা নিতে পারবে, যাদের ওরকম স্ট্রং পার্সোনালিটি রয়েছে বা যারা এই চেঞ্জের মধ্যে দিয়ে গেছে, তারাই আপনাদেরকে বুঝতে পারবে, তারাই আপনাদের লাইফে থাকতে পারবে। আপনাদের ফ্রিকোয়েন্সি এতটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে সবার পক্ষে এটাকে মেনে নেওয়া বা এটাকে হ্যান্ডেল করা কিন্তু সহজ হবে না। আপনাদের পার্সোনাল লাইফে যারা রয়েছে তাদের জন্যও না। তো অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে আপনাদের থেকে, কিন্তু আপনাদের সেটাতে কিছু মনে হবে না। আপনারা এতটাই গ্রো করছেন, আপনাদের কাছে নিজের অথেন্টিসিটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রাদার দ্যান প্লিজিং এভরিওয়ান, যেটা আপনারা আগে করতেন, সবাইকে খুশি করার চেষ্টা। রাইট, তো এটা হচ্ছে আমার রিডিং। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার সাথে যদি আপনারা ইনার ওয়ার্ক করতে চান, স্পিরিচুয়াল ডিসকাশন করতে চান, বা আমার থেকে ট্যারো রিডিং নিতে চান, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল আর ইনস্টাগ্রামে। আর আমার আরও অনেক চ্যানেল রয়েছে, সেইখানেও যদি কন্টেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকে ওগুলোতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই মেন্টর কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এটা হচ্ছে কার্ড নাম্বার 6, আর এরকম দেখতে আপনাদের কার্ডটাকে। এই কার্ডের যে প্রাইমারি এনার্জি আছে সেটাকে আগে বলে নিই। আপনাদের মধ্যে রিসেন্টলি একটা অ্যাক্টিভেশন হয়েছে। ফার্স্ট অফ অল, আপনারা অনেকেই যারা স্পিরিচুয়ালিটির জার্নিতে বা কনসিয়াসনেসের জার্নিতে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মানে পথে একটু সময় হয়ে গেছে, মানে ধরে নিন কয়েক বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তারা হয়তো 6-9 বা 3-6-9-এর কম্বিনেশন দেখতে স্টার্ট করেছেন। মানে মিররিং যে নাম্বার, মিরর নাম্বারের ওপরে ধাপগুলো টাচ করতে স্টার্ট করেছেন। আর আপনাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেসও খুব ডিপে যাচ্ছে, যেখানে আপনারা এত জিনিসের ব্যাপারে জানতে পারছেন। আমি এখনই বার্ব করলাম, আর বার্বটাকে আমার এনার্জি রিলিজ মনে হলো। রাইট, আপনাদের এত তাড়াতাড়ি জিনিস প্রসেস করতে হচ্ছে, এত কিছুর ব্যাপারে আপনারা জানতে পারছেন যে আপনাদের পুরো রিয়ালিটিটাকে একটা মাটির পুতুল মনে হচ্ছে। মানে যেরকম শেপ আমরা দিতে চাই সেরকম শেপই রিয়ালিটি পায়। তো অ্যাকচুয়ালি রিয়ালিটি রিয়েল নয়, এটা একটা সিমিউলেশন, এটা আপনারা বুঝতে পারছেন। মানে যে যেরকম ফ্রিকোয়েন্সিতে রয়েছে সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী লোকে রিয়ালিটি ক্রিয়েট করছে, এটা একটা অদ্ভুত রিয়ালাইজেশন আপনাদের হচ্ছে। আর এটা যারা অনেক দিন ধরে রিয়েলাইজ করে বসেছিলেন তারা এটার এক্সাম্পল চোখে দেখতে পাচ্ছেন, নিজের চোখে। একটা মানে এরকম একটা কসমিক একখানা সিকোয়েন্স, যেটাকে আপনার একদম ওপর থেকে পারসিভ করতে পারছেন, ভেতরের খুব মানে ইন্ট্রিকেট ডিটেলসগুলো আপনারা পারসিভ করতে পারছেন। আর আপনাদের মনে হচ্ছে লোকে কি জানে এটা এরকম, লোকে কি জানে এই জিনিসগুলো এরকম হয়, কিন্তু লোককে বলার মতন জায়গায় অনেকেই আপনারা এখনও আসেননি, কারণ আপনাদের আশেপাশের লোকেরা এগুলো বুঝতে পারবে না যে আপনাদের রিয়েলাইজেশন কী হচ্ছে। ইনফ্যাক্ট আপনাদের একটা মেজর ফিলিং যেটা হতে পারে সেটা হচ্ছে, আমি যেগুলো বুঝতে পারছি আর দেখতে পাচ্ছি সেগুলো যদি লোকে জানতে পারে তাহলে লোকে আমাকে পাগল বলবে। লোকে এটা বুঝতেই পারবে না যে আমি কি দেখতে পাচ্ছি, কারণ ওদের কনসিয়াসনেস ওই জায়গা অবধি আসেইনি। এটা আপনাদের মেজর একটা ফিলিং যেটা হবে আর হচ্ছে অনেক দিন ধরে। আপনাদের মনে হচ্ছে যেন ইউনিভার্স আপনাদেরকে প্রিপেয়ার করছে যে যেই জিনিসগুলো আপনাদেরকে জানাচ্ছে সেগুলো যাতে আপনারা আরও ভালোভাবে জানতে পারেন, আরও পরিষ্কারভাবে জানতে পারেন, যাতে এগুলো লোককে বলতে পারেন, শেখাতে পারেন। অনেকের ভার নেওয়ার জন্য আপনাদের মানে আপনাদেরকে এই লাইফ টাইমে আনা হয়েছে, আর যাতে আপনারা নিজেরা শেখাতে পারেন, এত ভালোভাবে শেখাতে পারেন যে অন্য পথটা ইজি হয়। সেই জায়গায় যেই জায়গায় আপনারা স্ট্রাগল করেছেন তার জন্য আপনাদের এই এক্সপিরিয়েন্সেসগুলো হচ্ছে। আপনাদের মধ্যে একটা মানে একটা ইচ্ছা সবসময়ই ছিল হয়তো যে আমি লোককে পথ দেখাবো বা আমি জ্ঞান বিতরণ করব, কিন্তু সেইটা কী জ্ঞান কীভাবে হবে এটা এতদিন বুঝতে পারছিলেন না। এখন এই পোর্টালটা আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে জ্ঞানটা কীরকম, কী এক্স্যাক্টলি আপনাদের করার ছিল, কীভাবে
স্পিরিচুয়ালিটি একটা ভাস্ট ওশান, কিন্তু সেটার কোন অ্যাসপেক্টটা আপনাদের ধরার কথা ছিল, কোনটা ধরার জন্য আপনারা এসছেন, কেন আপনাদের সোলকে ডাকা হয়েছিল, আপনাদের এরিয়া অফ এক্সপার্টিসটা কী হতে চলেছে এই ভাস্ট রিয়ালিটিতে, সেটা আপনারা বুঝতে শুরু করেছেন। আপনাদের যে ট্যালেন্টটা আছে এই এক্সপার্টিসটাকে নিজের মধ্যে হোল্ড করার, মানে এতটা ক্ষমতা হোল্ড করা যে আপনারা এই কাজটা ভালোভাবে করতে পারেন, সেইটা এর আগে আপনারা ফিল করেননি। এতটা কেপেবল বা এতটা গিফটেড আপনারা, বা এতটা আপনাদের পাওয়ার আছে, তার আগে এই জিনিসগুলোকে ইগো মনে হতো, কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন যে এটাই সত্যি, আপনারা কেপেবল, এটাই সত্যি। শার্লক হোমসের একটা কথা আছে, ইফ ওভার এস্টিমেশন ইজ ডিভিয়েশন ফ্রম ট্রুথ দেন সো ইজ আন্ডার এস্টিমেশন। It is mark of supreme intelligence to know your actual worth, or only some. It is mark of superior intelligence to know exactly what a person is worth. এরকম যে যদি কাউকে বড় করে দেখা মিথ্যে হয়ে থাকে, তাহলে কাউকে ছোট করাটাও মিথ্যেই, বা কোনো কাউকে ছোট করে দেখাটাও ভুল, মিথ্যে। শুধু যে প্রকৃত রূপে ইন্টেলিজেন্ট, দারুণ ইন্টেলিজেন্ট, সেই বুঝতে পারে যে তার অ্যাকচুয়াল ওয়ার্থটা কী। আপনারা বুঝতে পারছেন যে বড় করে বলার দরকার নেই, ছোটো করে বলার দরকার নেই, বাট আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা চিনতে পারছেন। কেউ যদি এটা জানতে পারে যে আপনারা নিজেদেরকে কীভাবে চিনতে পারছেন, হয়তো বলবে যে আপনাদের স্পিরিচুয়াল ইগো হয়েছে, বা আপনারা নিজেদেরকে বিশাল কিছু মনে করছেন, কিন্তু আপনারা এটা বুঝতেই পারছেন যে অনেক কিছু যেগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে সেগুলো দেখার মতন, বোঝার মতন ক্ষমতা জায়গায় মানুষ নেই, সেই পার্সপেক্টিভটা তারা হোল্ড করতে পারবে না। কারণ স্ট্রিম অফ কনসিয়াসনেস একটা মানে কনসিয়াসনেস যখন হিট করে আমাদেরকে, আমরা যখন রিয়ালাইজ করি, অনেক কিছু একসাথে রিয়ালাইজ করি, যেগুলো রিয়ালাইজ করি সব কিছু প্রসেস করার মতন ক্ষমতা আমাদের থাকলেও, সেগুলো যদি আমরা বলতে চাই, যখন বলবো, সেই সব কিছু শোনার মতন ক্ষমতা আরেকজনের নাই থাকতে পারে। তারা হয়তো অল্প মানে একটু একটু করে করে বুঝবে। যখন ডাউনলোডস হয়, ডাউনলোডস খুব সিগনিফিকেন্ট মানে একটা জিনিসের ডাউনলোড হয় না, অনেক কিছু ডাউনলোড একসাথে হয়। সেইটা যে সবাই ওইভাবেই ধরতে পারবে যেভাবে আপনি ডাউনলোডটা করলেন, সেটা নাও হতে পারে, কারণ তাদের সেই ক্যাপাসিটিটা নাও থাকতে পারে। এটা আপনার ওপরে যে আপনি কী করে অল্প করে করে সেই জিনিসটা বোঝাবেন। এটাই হচ্ছে মেন্টরের কাজ। সে জানবে যে আমার সামনে যে ডিসাইপল এসছে, যে স্টুডেন্ট এসছে, সেটি কতটা নিতে পারবে, আমার ঠিক তাকে কতটা বলা উচিত। এই জিনিসগুলো, এই ডিসার্নমেন্টটা, আপনার এই মেন্টর প্রকৃতিটা, যেখানে আপনারই বোঝা উচিত যে আপনার সামনে যে রয়েছে তাকে আপনি কিভাবে শেখাবেন, কতটা বলবেন না, সে সব কিছু এবার আপনি রিয়ালাইজ করছেন। আর আপনি রিয়ালাইজ করছেন যে এই পাওয়ারটা সবসময় আপনার জন্যই ছিল, হোল্ড করার জন্য। ওকে, এটা আপনার জন্যই এই পজিশনটা ইউনিভার্সের ছিল। আপনাকেই নিজেকে তৈরি করতে হতো এই এবিলিটিটাকে, বা এই রোলটাকে এমবডি করার জন্য। এবার দেখবো যে 99 পোর্টালে আপনাদের জন্য কি কমপ্লিট হচ্ছে, কি ফিনিশ করছেন আপনারা। ওকে, হোয়াট ইজ গ্রুপ 2 ফিনিশিং? হোয়াট অ্যাসপেক্ট অফ রিয়ালিটি ইজ গ্রুপ 2 ফিনিশিং or saying goodbye to? Completing in the 99 portal spirit, 999 portal. What is group 2 finishing? What is coming to an end for group 2 in the 999 portal spirit? Take over. Is it time to reclaim and reinvent the structures in my life? Black-footed ferret. খুব ইন্টারেস্টিং এই এনার্জিটা ব্ল্যাক-ফুটেড ফেরেটের টেক ওভারের। কারণ হচ্ছে যে আপনারা এতদিন, এটা থেকে বোঝা যাচ্ছে যে ব্ল্যাক-ফুটেড ফেরেট যেটা হয় না, সেটা প্রেরি ডগের যে হ্যাবিটাটটা আছে সেটাকে টেক ওভার করে নেয়, আর ইনফ্যাক্ট তাদের জায়গায় গিয়ে নিজেদের এক্সিস্টেন্সটাকে লাইক সাপোর্ট করে। তো প্রেরি ডগের যখন পপুলেশন কমে এসেছিলো, তখন ব্ল্যাক-ফুটেড ফেরেট অলমোস্ট এক্সটিংক্ট হয়ে যাচ্ছিলো। মানে এদের সেটা লিঙ্কড, এদের এক্সিস্টেন্সটা লিঙ্ক ছিল প্রেরি ডগের এক্সিস্টেন্সের ওপরে। আর অনেক সময় এরা প্রেরি ডগকে হান্ট করে গিয়ে তাদের যে জায়গাটা রয়েছে সেটাকে নিয়ে নিত। আপনারা খুব সাকসেসফুল ছিলেন আপনাদের ক্যারিয়ারে এখন অবধি, বা যেই কাজগুলো করেছেন তাতে এটা তো বলাই যায় যে আপনাদেরকে কেউ এরকম বলতে পারবে না যে আপনারা অ্যাভারেজ বা মিডিয়কার কাজ করে খুশি থাকেন, এরকম নয়। আপনারা সবসময় এক্সেলেন্স দেওয়ার চেষ্টা করতেন। হতে পারে আপনাদের ফিল্ডে এতদিন অবধি আপনারা সাকসেসফুল ছিলেন, আপনারা খুব ভালো পারফর্ম করেছেন, কিন্তু যাই করেছেন না কেন সেটা অন্য কারোর খুশি বা অন্য কারোর নকশায় চলেছেন। অন্য লোকেরা যেরকম চেয়েছিল, যেরকম এখানে ব্ল্যাক-ফুটেড ফেরেটরা প্রেরি ডগের হ্যাবিটাটে গিয়ে নিজের এক্সিস্টেন্স তৈরি করছে, ওরকমই আপনারা অন্য কারোর ওয়ার্ল্ডে বা অন্য যেই জিনিসগুলো করেছেন সেগুলো আপনাদের নিজেদের ছিল না, আপনাদের
হয়তো কাউকে কিছু প্রুভ করার ছিল, বা আপনাদের ফ্যামিলিতে আপনাদের এই নামটা করার ছিল যে আপনারাই করেছেন, বা কোনো না কোনো জায়গায় ভ্যালিডেশনের জন্য, বা কাউকে কিছু প্রুভ করার জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য, বাবা মায়ের ড্রিম ফুলফিল করার জন্য আপনারা সেই লাইফটা মানে এতদিন বেঁচেছেন বা একটা নাম করার চেষ্টা করেছেন। ওকে, এখন আপনাদের এক্সিস্টেন্স আর সেই জিনিসটার উপর ডিপেন্ড করবে না যে অন্যরা আপনাদের থেকে কী চাইছে। অন্যদেরকে ইমপ্রেস করার জন্য আপনারা এই জিনিসটা করবেন না। ওকে, হোয়াট ইজ গ্রুপ 2 লিভিং বিহাইন্ড ইন দ্য 999 portal? Pink calcite. Do you need more sweetness in your life? Are you gentle with yourself in your words and thoughts? Treat yourself with kindness, cultivate loving friends, family and environment. Be your own best friend and the best friend you can be to others. Honestly, গ্রুপ 2 আমি দেখছি আপনারা অনেকটা হিলিং করেছেন অলরেডি। আপনাদের এটা বোঝা মুশকিল ছিল যে 999 পোর্টালে আর কি সিগনিফিকেন্ট চেঞ্জ হবে, কারণ অনেকটা চেঞ্জ মানে হয়েছে আপনাদের মধ্যে, যেখানে আপনাদের মনে হচ্ছে আমি তো অনেক কিছু করেছি, আমি তো অনেক কিছু অলরেডি হিল করেছি, আর কি বাকি আছে, কি দেখাতে পারবে 999 পোর্টাল আমাকে। তো আপনারা উইথ কাইন্ডনেস, পিস অ্যান্ড লাভ অনেক কিছু এমন করার চেষ্টা করেছেন যাতে আপনারা একটা বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারেন। কিন্তু এই পুরোটাই সামহাউ এমন একটা নকশায় ছিল যে নকশাটা আপনার নিজের ছিল না, ইউনিক ছিল না, আপনার ইউনিক ইমপ্রিন্ট ছিল না। এরপরে 999 পোর্টালের পর থেকে আপনাদের একটা ইউনিক স্টোরি স্টার্ট হচ্ছে, যেটা এর আগে আপনারা বুঝতেই পারতেন না বা জানতেই পারতেন না। ওকে, আপনারা এতটা কাইন্ড বা এতটা সুইট লোকের প্রতি, যেন এক একটা সময় আপনারা নিজের লাইফটা ডেডিকেট করে দিয়েছেন মানুষের ভালো করতে বা সমাজের ভালো করতে গিয়ে, যেখানে আপনাদের মনে হয়েছে এটাই আমার সোল পারপাস। কিন্তু আপনাদের সোল পারপাস যে আপনাদের ট্যালেন্টটাকে এমনভাবে ফুটিয়ে তোলারও ছিল, যেখানে হয়তো সবাই আপনাদেরকে পাগল বলবে। মানে ধরে নিন ইনমার বার্গম্যান এরকম মুভি, বা বেলা টার এরকম মুভি করতেই পারতো, যেই মুভিসগুলোকে লোকে দেখে বলবে বাহ কী মুভি হয়েছে। কিন্তু তারা যেরকম মুভি করেছে, যখন লোকে দেখছে অনেকেই তাদেরকে বুঝতে পারছে না প্রথমে, তারা লোকে বুঝতেই টাইম নিচ্ছে, তো লোকের ভালো কি করে হবে? লোকের ভালো মানে সেইভাবে তো হচ্ছে না। প্রথমে তো লোকে তাদেরকে কোয়েশ্চেন করছে, ডাউট করছে। তো প্রথমে আপনারা যেই পথটা ধরেছিলেন সেটাতে লোকে খুব ইমপ্রেসড হয়ে যাচ্ছিলো, লোকে যেন আপনাদেরকে বুঝতে পারছিলো, আর আপনাদের মনে হচ্ছিলো হ্যাঁ আমি তো এবার লোকের ভালোই করছি। কিন্তু এরপরে আপনারা যে পাথটা নেবেন তাতে যেন মনে হচ্ছে আমি ওই এনার্জিতে যাইনি, কিন্তু তাও আমার মনে হচ্ছে যেটা আপনারা কমপ্লিট করছেন সেটা হচ্ছে যে আগে আপনারা খুব ভালোভাবে লোকজনের জন্য করার চেষ্টা করতেন, এরপরে আপনারা মানে সেটা আপনাদের সোল পারপাসের সাথে অ্যালাইন্ডও মনে হচ্ছিলো। এরপরে যেটা আপনারা করবেন সেটাকে লোকে পাগলামি বলতে পারে, বা বলতে পারে যে এটা আবার কি, কিন্তু লোকে তখনই এটার মানে বা ভ্যালু বুঝতে পারবে যেদিনকে তাদের কনসিয়াসনেস পারমিট করবে, তার আগে নয়। আপনারা খুব ডিফারেন্ট, যেটা আমি বললাম যে কতটা লোকে নিতে পারবে এইটাও আপনাদেরকেই জাজ করতে হবে, কারণ আপনারা যেটা করতে চলেছেন খুব সিগনিফিক্যান্ট, যেটা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যেতে চলেছে আপনাদের কাজের জন্য। তো প্রথমেই লোকে আপনাদেরকে বুঝতে পারবে না, প্রথমেই লোকে কোয়েশ্চেন করবে যে এটা আবার কী, কেন করছে। সত্যজিৎ রায় যখন বাচ্চাদের জন্য বই বানাতে স্টার্ট করেছে, যেখানে সে এরকমভাবে ফিল্মস বানাচ্ছিল যে অ্যাডাল্টরা ইমপ্রেসড হয়ে যাচ্ছিলো, বলছিল যে এরকম মুভি আমরা দেখিনি, স্ট্যান্ডিং ওভেশন পাচ্ছিল, সে হঠাৎ সব কিছু ছেড়ে বাচ্চাদের জন্য কেন বই বানাতে স্টার্ট করছে, কেন এটা মনে করছে যে না আমাকে বাচ্চাদের ওপরে মানে থট প্রসেসে ফার্স্ট ইমপ্রেশন ফেলতে হবে, যাতে পরবর্তী প্রজন্মটা অন্য রকমভাবে চিন্তাভাবনা করতে পারে। কেন সে হঠাৎ গিয়ে এই চিন্তাভাবনাটা করছে, যেখানে সে এত অ্যাপ্রিসিয়েশন অ্যাডাল্টসদের থেকে পেতে পারতো, তো কেন সে হঠাৎ বাচ্চাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য সেটেল করলো? সেটা একটা ভিশনারি করতে পারে। আপনারা ওরকম ভিশনারি যে এতদিন যেগুলো করছিলেন আপনারা এরপরে রিয়েলাইজ করবেন যে কোনো না কোনোভাবে সেটাও আপনারা দারুণ মনে হলো, যে আপনারা কোথাও না কোথাও নিজেদেরকে লিমিটই করছিলেন। ওকে, ব্যাক অফ দ্য ডেক এটা গ্রিন অ্যাভেঞ্চারিন রয়েছে না জেড রয়েছে। আপনাদের অনেক সমস্যা হলেও, যে আপনাদের যদি এরকমও মনে হয় যে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে এই জিনিসগুলো করতে গিয়ে, কারণ সত্যজিৎ রায় যখন এই মুভিসগুলো করছিল সে যে সবসময় ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল ছিল তা নয়, মানে আমি এক্সাম্পলটা দিয়ে বলছি, কিন্তু তার সেই জিনিসটাকে জরুরি মনে হয়েছে। মানে ধরুন আমার একটা সেট বা আপনাদের একটা সেট ইনকাম চলে এসছে, যেখান থেকে আপনাদের মনে হচ্ছে যে না এখান থেকে তো ভালো ইনকাম হচ্ছে, কিন্তু আপনাদের রিয়েলাইজেশন হবে যে এটা আমি করতে আসিনি, আমি কমফোর্টেবল স্পেসে গ্রো করতে আসিনি, আমি যেটা করতে এসেছি সেটা যদি ডিসকমফর্টও দেয় আমাকে, আমার রাস্তাটা আরও ডিফিকাল্ট হয়, তবুও আমাকে সেটাই করতে হবে। ওই পথে আপনারা চলছেন এরপরে, কারণ আপনারাই জানেন যে কেন এটা নেসেসারি। ওকে, এবার হচ্ছে যে কী স্টার্ট হতে চলেছে 999 পোর্টালের পরে কী স্টার্ট হতে চলেছে, ভীষণ পাওয়ারফুল এনার্জি যেটা স্টার্ট হতে চলেছে সেটা। ওকে, মানে আমি করতে গিয়েই বলে দিচ্ছি অলরেডি, জানি না লিবারেট কার্ডটা আসবে কি না, কিন্তু সেটা আমাকে দেখানো হলো।
অনেকের মুক্তির কারণ হবে আপনাদের কাজ। সুদ, am I receiving peace, যেখানে যেটা গ্রুপ 1 এন্ড করছে সেখানে আপনারা স্টার্ট করছেন, কিন্তু এনার্জিটা ভীষণ মানে যেরকম জায়গায় গ্রুপ 1 এন্ড করছে সেরকম জায়গায় আপনারা স্টার্ট করছেন, কিন্তু এনার্জিটা ভীষণ আলাদা। স্টক ইজ মাই পারসিউট, বোথ অনারেবল অ্যান্ড ফোকাসড। আপনারা অনেক ভাবতে বাধ্য হয়েছেন যে ওয়ার্ল্ডের কী দরকার ওয়ার্ল্ডের, মানে কীরকম চেঞ্জ দরকার, যেই চেঞ্জটা তারাও বুঝতে পারছে না তাদের দরকার, কিন্তু তাদেরকে মানে আমি লিবারেট কার্ডটা দেখলাম এখানে, তাও আমি বলে দিচ্ছি, আপনারা যে কাজটা করবেন তাতে লোকে এতটা শান্তি পাবে, মানে লোকে হিল হবে আপনাদের কাজে, কিন্তু প্রথমের দিকে তারা সেটা বুঝতে পারবে না। প্রথমের দিকে তাদের মনে হবে যে কেন আপনি হঠাৎ এই কাজগুলো করছেন, এটার মানেটা কী, কিন্তু এটার ফুল লাইক লেন্থ অ্যান্ড ব্রেথ, ফুল স্পেকট্রামটা লোকে একটু পরে গিয়ে বুঝবে। রিভারকে অনেকে পলিউট করতে পারে, রাইট? কিন্তু রিভার যে কীরকম লাইফলাইন আমাদের বেঁচে থাকার জন্য, সেইটা যখন রিভারের কোনো ড্যামেজ হয় সিগনিফিক্যান্ট, তখনই লোকে রিয়েলাইজ করে। তো আপনার কাজের যে ফুল যে আপনার ইম্প্যাক্টটা, সেটা লোকে চট করে কিন্তু রিয়েলাইজ করতে পারবে না, ওটার কনসিয়াসনেস বেশ হাই। এখানে দেখি কি কার্ড আসে যেটা আপনারা স্টার্ট করতে চলেছেন। What is group 2 starting? লেপার্ড স্কিন, জাসপো আর পাইরাইট দুটো একসাথে আসছে, দুটো একসাথেই নিয়ে নিচ্ছি। হাউলাইট রয়েছে এখানে। আপনাদের খুব নিজের খেয়াল প্রচণ্ড রাখতে হবে, ওকে? বিকজ আপনারা যেই জিনিসটা করছেন তার জন্য আপনাদের লাইফ ফোর্স অনেক দরকার, অনেক চ্যালেঞ্জেসও ফেস করতে পারেন, কিন্তু আপনাদেরকে মানে জাস্ট এই কাজটা করতেই হবে, কারণ ইউনিভার্স এই কাজটা যদি আপনারা না করেন তাহলে কতদিন এটা আটকে থাকবে ভগবান জানে। Are people around you suddenly changing their tune? Have you decided it's time to change yours? Do you need to be more flexible like a leopard? Stock yourself. এখানে স্টক কার্ডটা আগেও এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্টক, ওকে? স্টক yourself mentally, physically and spiritually and emotionally. Observe yourself and those around you. আপনারা লোককে দেখে এটা বুঝতে পারছেন যে ওয়ার্ল্ডের কী দরকার, লোকের যে চেঞ্জিং নেচার, লোক যেভাবে তাদের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম আমরা কখনো কখনো যে পিএইচডি রিসার্চ টপিকগুলো চুজ করি সেগুলো টাইমের সাথে লিঙ্ক থাকে, কারণ প্রত্যেকটা থিঙ্কারই, এটা আই থিঙ্ক কে বলেছিল আমি নামটা ভুলে যাচ্ছি, এভরি থিঙ্কার ট্রাইজ টু র্যাশনালাইজ দেয়ার ওন টাইম, নিজেদের টাইমটাকে র্যাশনালাইজ করতেই থিঙ্কার্সরা আসে। আর আপনারা এরকম কিছু নিয়ে ভাবছেন, এরকম কিছু করছেন যেটা ওয়ার্ল্ডের এই সময় তারা যেই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার জন্য খুব দরকার। আর ইউ ওয়ারিড অ্যাবাউট মানি, আমি এটা বলেছিলাম যে ফিনান্সিয়াল প্রবলেম হলেও সেইগুলো আপনারা ভাববেন না, করবেন। নরসিমহা বলে যে মুভিটা এসছে, সেই মুভিটার যে মেকাররা রয়েছে, ফিল্ম মেকার, তাদের কতটা ফিনান্সিয়াল ট্রাবলের মধ্যে দিয়ে যেতে হয়েছে মুভিটা করতে, কিন্তু তাও তারা করেছে। আর তারপরে মুভিটাতে যা রেসপন্স ছিল তাতে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাজ কীরকম, কারণ ওই মুভিটার এনার্জি আপনাদের রিডিংয়ে রয়েছে, ঠিক আছে? ওরকমই এক্সাম্পল, যেখানে আপনারা স্ট্রাগল করতে করতেও জিনিসটা করবেন, কিন্তু যখন করবেন তখন এত মানে এরকম রেসপন্স হবে, লোকে এইভাবে ইম্প্যাক্টেড হবে, যারা বুঝতে পারবে আপনার কাজটা, বুঝতে পারবেই লোকে, যে তারা মানে লিটারেলি আপনাদের কাজটাকে গোল্ড মনে করবে। লেপার্ড স্কিন, জাসপার খুব পাওয়ারফুল এনার্জি ক্যারি করে, পাইরাইট ইন ইটসেলফ খুব পাওয়ারফুল এনার্জি ক্যারি করে, ঠিক আছে? আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট প্রসপারিটি ইন্টু ইয়োর লাইফ? এক্স্যাক্টলি। আপনারা কি এটাকে অ্যালাউ করছেন ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্সটা যেটা আসছে? কারণ প্রথমের দিকে আপনাদের মনে হবে আপনারা ফিনান্সিয়ালি স্ট্রাগল করবেন, কিন্তু পরেই আপনারা কাজটা স্টার্ট করার পরে বুঝতে পারবেন এটা কতটা অ্যাবান্ডেন্স দেবে আপনাদেরকে। ইউ ক্যান আর্ন আনলিমিটেড ইনকাম ডুইং হোয়াট ইউ লাভ টু ডু। এক্স্যাক্টলি। ইউজ ইউর স্কিলস, ফলো ইউর ড্রিমস, হ্যাভ কনফিডেন্স, বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড ইউর এবিলিটি টু বি সাকসেসফুল। আপনারা যেটা করতে চলেছে, আমি যেটা এইটা দেখার আগে, এটা পুরো পড়ার আগেও আমি কথাটা বললাম, আমি সামনে ধরেছিলাম কিন্তু আমি পড়িনি, আমি আপনাদের সাথেই কথা বলছিলাম, আমি এনার্জি থেকেই বলছি কথাটা। আর ভেবে দেখুন, আমি এখানে যখন রিড করছি তখনই আমি এটার এনার্জি বুঝে গেছি, যে আপনারা কাজ যেটা করবেন প্রচণ্ড পাওয়ারফুল হবে, কিন্তু লোক কতটা ইম্প্যাক্টেড হবে আপনাদের কাজের দ্বারা সেটা পরের দিকেই লোকে বুঝবে। আর আপনাদের অ্যাবান্ডেন্সও এটার থেকেই আসবে, যেটা আপনাদের ড্রিম, যেটা আপনাদের অ্যাকচুয়াল স্কিল, যেটা আপনারা করতে এসছেন। এর আগেও আপনারা যে রাস্তাটা চলছিলেন মনে হচ্ছিলো সাকসেসফুল, কিন্তু তার থেকে অনেক বেশি আপনারা এতদিন যা সাকসেস দেখেছেন তার থেকে অনেক বেশি সাকসেসফুল হবেন, কারণ এইটা আপনাদেরকেই বলা যেত, ইউনিভার্স আপনাদেরকে দিয়ে এটা করাতে পারতো। মেন্টর যে এনার্জিটা ক্যারি করে সেটা মানে সেই ক্যারি করতে পারবে, সেই একমাত্র ওই ডাউনলোডটা নিতে পারবে, সেই চ্যানেল করতে পারবে, সেই ওয়ার্ল্ডকে দিতে পারবে।
আপনাদেরকে সেই কনফিডেন্সটা রাখতে বলছে, কারণ এই কাজটা আপনারাই করতে পারবেন। ওকে, যেটাই আপনাদের ট্যালেন্ট হয়ে থাক না কেন সেই জিনিসটার কথাই এখানে বলা হচ্ছে। এবার দেখে নি ট্যারো কী বলছে। What is tarot saying, Spirit? What is going to happen for group 2 in the 999 portal? সোল পারপাসের এনার্জি ভীষণ সিগনিফিক্যান্ট এই গ্রুপের জন্য। আর আপনারা লাইক ফেম বা অ্যাবান্ডেন্স যেরকম যতটা যা যা প্রকারের হয় সব পেতে পারবেন, টাকা একমাত্র নয়। ফেমের কাজ হচ্ছে আপনাদের কাজ অন্যদের কাছে পৌঁছে দেওয়া, সেটাও করবে, মানে সেটাও ইউনিভার্স করবে, কারণ ফেমাস হওয়ার জন্য আপনারা ফেম চাইছেন না, আপনাদের ফেমটার দরকার আপনাদের কাজের জন্য। আর এটাতে আমি বলছি না যে যারা ফেমাস হতে চায় তারা গ্রিডি বা কিছু, আমি সেটা বলছি না। আমি বলছি যে ফেম এমন একটা জিনিস যেটার সাথে আপনার দেখা হয়ে যাবে। ওকে, এর আগে আপনারা বোধহয় খুব পিসফুল লাইফ চাইতেন, যে আমি ভালো কাজ করি কিন্তু মানে অত বেশি চিৎকার করে লোকজনকে বলা দরকার নেই আমি কী করছি, কিন্তু এরপরে আপনারা যে কাজটা করবেন উইথ পিস অ্যান্ড লাভ সবাই জেনে যাবে। বারবার উইথ পিস অ্যান্ড লাভ এই কথাটা আসছে। আপনারা খুব একটা যে গর্ব করে লোকজনকে বলছেন যে আমি কি করি জানো অ্যান্ড এভরিথিং, সেটা মোটেই নয়। লোকে মোটামুটি আপনাদেরকে কোয়েশ্চেনই করবে যে তুমি কি করো, এটার মানে কি। আপনাদের কখনো কখনো মনেও হতে পারে যে কত লোককে এক্সপ্লেন করবো যে আমি কী করি, কিন্তু আপনারা এই কাজটা করতেই বাধ্য হবেন যেটার ব্যাপারে লোকের খুব একটা আইডিয়া নেই। সো হোয়াট ইজ হ্যাপনিং ফর গ্রুপ 2 ইন দ্য 999 পোর্টাল স্পিরিট? পেজ অফ ওয়ান্স, স্ক্র্যাচ থেকে স্টার্ট করছেন যেটাই করছেন না কেন, আপনাদের এটা এস্টাবলিশড পাথ নয়, আপনারা এতদিন যেটা করেছেন সেটার থেকে এটা আলাদা বা একই রকম হলেও সেটা ডিফারেন্ট আর সেটাতে প্রচুর সাকসেস রয়েছে। আর আপনাদের প্যাশন প্রচুর থাকবে, মানে সাকসেসের কথা কি বলবো, আর সাকসেস এলো কি না এলো, আপনাদের প্যাশন এত বেশি থাকবে যে ওই প্যাশনের জন্যই আপনারা করবেন। সাকসেস তো এমনিই আসবে, সাকসেস এই কারণে আসবে না যে আপনারা সাকসেস চান, সাকসেস এই কারণে আসবে কারণ সাকসেসের আসার কথা। সাকসেস মানে যেখানে প্যাশন থাকে সাকসেস ফলোজ। মানে 3 ইডিয়টসের ওই ডায়লগটার কথা ভাবুন, যে যেটা কোনো কিছুতে এক্সেল করার চেষ্টা করো, এক্সেলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কামিয়াবি ঝাঁক মারকে পিছিয়ে আएगी। আপনারা ওই এক্সেলেন্সটাই টাচ করতে পারবেন আপনাদের হার্টের ডিজায়ার নিয়ে, সেটাতে টাইম লাগবে কিন্তু জিনিসটা হবে। কুইন অফ ওয়ান্স, অনেক লোকে আপনাদেরকে নিজেদের পিন্টারেস্ট বোর্ডে বা নিজেদের কি বলে ওটাকে ভিশন বোর্ডে রাখবে, ঠিক আছে, আপনাদের মতন সাকসেস ম্যানিফেস্ট করার চেষ্টা করবে। 5 অফ পেন্টিকলসের সাথে এখানে কিছু একটা রয়েছে। আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাগল হতে পারে, এটা দেখুন আপনারা যখন স্টার্ট করবেন তখনই যে 6 অফ সর্ডস, এক্স্যাক্টলি যখন স্টার্ট করবেন তখনই যে লোকজন এসে আপনাদেরকে চিনিয়ে আপনাদেরকে অর্ডার দিয়ে বা আপনাদেরকে সাকসেসফুল রাতারাতি করে দেবে তা নয়, একটু সময় লাগবে। 10 অফ কাপস, আপনারা ভীষণ ফুলফিলড, আপনাদের এই জিনিসটা ম্যাটার করবে না আপনাদেরকে কতজন চিনছে না কী করছে। এই এনার্জিটা কীরকম আমি বলছি, আমার ইউটিউব চ্যানেল ইসের এমন নয় যে সব থেকে ফেমাস ইউটিউব চ্যানেল বা কিছু খুব যে এমন ভিউজ রয়েছে যে সবাই দেখছে আমাকে, এরকম নয়। কিন্তু আমি যেটা করছি আমি ওটাতে এতটা স্যাটিসফাইড যে আমার কিছু মনে হয় না যে কে কী ভিউজ অ্যান্ড এভরিথিং, ওগুলো আমার মনে হয় না। তো ওরকমই আপনাদের মনে হবে না জিনিসটা যে কতজন দেখলো কতটা সাকসেস পেলাম, কিছুই ওরকম মনে হবে না। আপনাদের হতে পারে যে অ্যাবান্ডেন্সটা আপনারা মানে আপনারা হয়তো এতদিন পেয়ে এসেছিলেন বা যেরকম আপনাদের ফ্যামিলি এক্সপেক্ট করেছিল এক ধাপেই যেগুলো পাবেন তা না, আপনাদের মনে হবে আমি পাবো না, কিন্তু ইউনিভার্সই আস্তে আস্তে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনারা যা যা আপনাদের দরকার সেগুলো সব পাবেন। আমি এক্সাম্পলটা 6 অফ সোর্ডসের এক্সাম্পলটা একজনকে দিয়েছিলাম মেবি পার্সোনাল রিডিংয়ে, মনে নেই আমার। যেরকম কখনো কখনো আমরা যখন নৌকোটাকে মানে বোটটাকে রো করি তো বোট একটা দিকে যায়, রাইট, আমরা যেদিকে চাই নিয়ে যেতে পারি, কিন্তু যখন আমরা বোটটাকে রো করিও না, মানে বোটটাকে চালাইও না, তখনও ওয়েভসের কারণে বোট কিন্তু এগোতেই থাকে। তো ওরকমই আপনার বোটটাকে যেইখানে এই হাইয়েস্ট ফুলফিলমেন্টের দিকে ইউনিভার্স নিজেই নিয়ে যাবে। আপনারা রো করুন কি না করুন, আপনাদের রো করার ওপরে এটা ডিপেন্ড করছে না, এটা ইউনিভার্সের কারেন্টই ওদিকে নিয়ে যাবে, মানে ইউনিভার্স মানে আপনাকে ওই পথেই নিয়ে যাবে ইউনিভার্স। সো হাউ ইজ গ্রুপ 9? ওকে, 7 অফ সর্ডস, এখানেও বিট্রিয়ালের এনার্জি। আপনারা এর আগে যেই জিনিসগুলো করছিলেন, যেরকম এই অ্যানিমালটা যেটা আমি বললাম ব্ল্যাক ফুটেড ফ্যারেট বোধহয় এদের নাম,
এরা প্রেরি ডগের জায়গাটা নিয়ে নিয়েছিল, মানে প্রেরি ডগের ওপরে নিজের এক্সিস্টেন্সটাকে বেস করেছিল, রাইট? সেই রকম এক্সিস্টেন্স যেখানে আপনাকে অন্য কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। আই থিঙ্ক এর আগে না আপনারা অন্য কারোর উপরে ডিপেন্ড করছিলেন, মেবি কোনো কোম্পানি বা অন্য কোনো মানুষ, যদি ওরা আপনাদেরকে স্যালারি না দেয়, ওরা আপনার প্রোডাক্ট না কেনে, তাহলে আপনাদের চলবে না, এরকম। সেই জিনিসটা বন্ধ হচ্ছে, সেই জিনিসটা বন্ধ হয়ে আপনারা যেখানে অন্য একটা লাইফ লিড করছিলেন, যেই লাইফটা আপনাদের লিড করার নয়, সেই লাইফটা বন্ধ হচ্ছে। সেই লাইফ আপনাদের কাছে এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে যে এই লাইফটা আমার লিড করার নয়, এই জিনিসটা আমার করার নয়, এটা আমি যেটা করছি সেটা আমার জন্য নয়, আমি যে রিলেশনশিপে আছি সেটা আমার জন্য নয়, আমি যে পার্সনটা হয়ে রয়েছি সেটা আমার জন্য নয়। এইট অফ পেন্টাকলস। আর আপনারা ফোকাসড ওয়েতে কাজ স্টার্ট করবেন সেই জিনিসটার উপরে যেটা আপনাদের দ্য ফুল। আপনারা একদম টাইম ওয়েস্ট না করে ওটার পেছনে, আমি বলছি বলে না, এটাই আপনারা করবেন, ওটার পেছনে জাস্ট লেগে পড়বেন। আপনাদের মনে হবে যে না, আমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে, যেটা হওয়ার, মানে আমি যা ছিলাম ওটা হয়ে গেছে, বা আমি যদি সবথেকে সাকসেসফুল সিইও হয়ে থাকি, বাস ওই কোম্পানিটা বন্ধ করার টাইম চলে এসছে। এটা মাথায় রাখবেন, সাইনফেল্ড বলে যেই টক শো না, ওটা কী জানো, সিরিজ ছিল ওটা, যখন নাম্বার 1 সিরিজ হিসেবে চলছে চ্যানেলে, তখন জেরি সাইনফেল্ড ওই সিরিজটাকে বন্ধ করে। কারণ জেরি সাইনফেল্ড বুঝে গেছিলো যে বাস এটা হয়ে গেছে, বাস এটা টাইম হয়ে গেছে। আমরা তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখনও তো সিরিজটা আমরা সবাই সবথেকে বেশি পছন্দ করছে, তাহলে কেন বন্ধ করছেন? উনি তখন বলেছিল যে এইভাবেই আমরা যেতে চেয়েছিলাম, যে যখন আমাদের মনে হয় সময় হয়ে গেছে তখনই যেতে চেয়েছিলাম। এমন না যে লোকে আমাদেরকে দেখা বন্ধ করছে বলে আমরা বন্ধ করে দেবো, তা নয়। আমাদের যখন মনে হয়েছে এটা করা উচিত, যখন আমরা জানতাম না লোকে কতটা পছন্দ করবে, তখনও করেছি। আর যখন আমাদের মনে হয়েছে যে এটা আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত না, তখন এটা লোকের উপরে না, এটা আমাদেরই মানে ক্রিয়েটিভ রেসপন্সিবিলিটি, যেটা আমরা ইনটিউশনের উপরে বেস করে করছি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমাদের কলিং শুনে করছি, আর সেই কলিংটাকে রেসপেক্ট করেই বন্ধ করছি। তো এক্স্যাক্টলি আপনাদের যেইটা চ্যাপ্টার একটা বন্ধ করছেন, সেটাকে অনেক সময় লোকে বলতে পারে, আরে ওটা তো করছিলিস ভালোই, কেন বন্ধ করছিস? আর আপনাদের মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, অনেকেরই এরকম মনে হতে পারে যে এই ডিসিশনটা যেটা আপনারা নিচ্ছেন সুইচের, সেটা খুব ফুলিশ একটা ডিসিশন, কিন্তু হতে পারে আপনারা ফুল, কিন্তু তাও আপনারা ওটাই করবেন, আর ওইখানেই আপনাদের অ্যাবান্ডেন্সটা রয়েছে। এরকম কিছু করছেন যেটা খুব রিস্কি, লোকে বলবে কেন করছিস, কেন করছিস, আর মনে হবে যে একদম শুরু থেকে শুরু করছেন। অনেকেরই শুরু থেকে শুরু করতে ভালো লাগে না। আমি যখন পলিটিক্যাল সায়েন্স ছেড়ে ট্যারো শুরু করছিলাম, আমি একদম শুরু থেকে শুরু করছিলাম, আর এখন যে কার্ডটা আমার হাতে আছে ওটা দেখলে আপনারা শকড হয়ে যাবেন, কারণ আমি দেখে নিয়েছি কার্ডটা। তো আমি একদম শুরু থেকে শুরু করছিলাম, কিন্তু তারপরেও আমার ভয় লেগেছে, এমন না যে আমার ভয় লাগেনি। আমার একটা এস্টাবলিশ ক্যারিয়ার ছিল পলিটিক্যাল সায়েন্সে, যেটা হয়তো আমি একটার পর একটা কিছু করলে পরে একটা অন্যরকম লাইফ হতো আমার, কিন্তু আমি জানতাম যে ওইটা জাস্ট আমাকে বন্ধ করতে হতো, বাস ওটার টাইম হয়ে গেছে। হুইল অফ ফরচুন, আপনাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যেতে চলেছে, এটা আপনাদের ডেস্টিনি, যেটা আপনাদের দরজায় নক করছে, যে টাইম হয়ে গেছে, এবার জাগো, ওঠো। 3 অফ পেন্টিকলস, আপনারা হিউজলি সাপোর্টেড হবেন ইউনিভার্সের দ্বারা এই পুরো জিনিসটাতে। ইউনিভার্স এভরি স্টেপ অফ দ্য ওয়ে আপনাদেরকে গাইড করবে, একটার পর একটা মানে পাতা উল্টে দেবে, আর আপনারা এগোতে থাকবেন। 5 অফ কাপস, আপনাদের মনে হবে অনেক সময় যে যাদেরকে আপনারা ভালোবাসতেন, যাদের আপনাদের সাপোর্ট করা উচিত, আপনাদের মা বাবা, ফ্যামিলি মেম্বার্স বা আপনাদের বন্ধুবান্ধবরা, তারা আপনাদেরকে সাপোর্ট করবে এটা আপনারা ভাববেন, কিন্তু আপনারা সেই সাপোর্টটা পাবেন না। আর এটাই এটা আপনারা মাথায় রাখবেন যে যাদেরকে আপনারা চেনেন, যাদেরকে আপনারা যা ভাবেন যে যারা আপনাদেরকে সাপোর্ট করে আপনাদেরকে একটা কোনো জায়গায় পৌঁছে নিয়ে যাবে, তারা কিন্তু হবে না আপনাদের সাকসেসের পেছনে। যাদেরকে আপনারা চেনেন ইউজুয়ালি তারা আপনাদের সাকসেসের পেছনে হয় না। আপনাদের যারা বিগেস্ট ফ্যান হবে, যারা আপনাদের সবথেকে লয়াল কাস্টমার্স হবে, তাদেরকে হয়তো আপনারা পার্সোনালি চেনেনও না, এখনও চেনেন না। তাদের সাথে আপনাদের এগোতে মানে চলতে চলতে গিয়ে দেখা হবে। এর জন্য যাদেরকে চেনেন তাদের উপরে বেস করে, তাদের সাপোর্টের উপরে কাউন্ট করে যদি কোনো কিছু স্টার্ট করেন, আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। ইনফ্যাক্ট আপনাদের একটা সরি, আমি কখনো জাস্ট কেসে ফেলছি, আমি কখনো পজ করছি কাশার জন্য, কখনো জাস্ট বেরিয়ে আসছে কাশিটা। আই হোপ ওটা আপনাদেরকে বদার করবে না, আমি জানি করবে না, বিকজ আপনার ভীষণ সুইট। আমি কমেন্টেও দেখেছি, মেসেজেসও দেখেছি, ভীষণ সুইট আপনারা, রাইট? এবার কথা হচ্ছে, আমার একটাই কথা বলতে ইচ্ছা করছিলো, যে এই জন্যই আমি যখন আপনাদের মানে আপনারা অনেকে হেডফোনে শোনেন, আর আমি যখন জোরে কেসে দিই আমার খারাপ লাগে, আমি ভাবি কানে লাগবে বোধহয় অনেকটা। এনিওয়ে, 5 অফ কাপসে আপনারা যদি এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, আপনারা অ্যাকচুয়ালি ভাববেন যে যাদেরকে আপনারা ভেবেছেন যে আপনাদের বিগেস্ট সাপোর্টার হবে, কিছু বন্ধুরা আপনাদের মাথায় থাকবে যে এরা তো আমাকে সাপোর্ট করবে, আমি জানি এ তো করবেই, বা আমার মা তো আমাকে সাপোর্ট করবে, বা বাবা তো করবেই, বাট তারাও একটুখানি ডিসঅ্যাপয়েন্ট করবে আপনাদেরকে। আপনাদের মনে হবে যে কেউ নেই আপনাদের পাশে ঈশ্বর ছাড়া। আর আলটিমেটলি যখন আপনারা সেই জিনিসটা করে, যেটা আপনাদের করণীয় করে দাঁড়াবেন, এখানে কুইন অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স রয়েছে,
মানুষ বলবে যে আপনারা মানে আপনারা নিজেরাই কেপেবল, আপনাদের কখনোই কাউকে দরকার ছিল না, এটা আপনারা রিয়েলাইজ করবেন। বাই দ্য ওয়ে আপনারা নিজেদের কাউন্টার পার্টের কাছে বা রোম্যান্টিকলি যেদিকে আপনার ইনক্লাইন্ড, যার প্রতি ইনক্লাইন্ড তার চোখেও প্রচণ্ড অ্যাট্রাক্টিভ হয়ে যাবেন এই পুরো প্রসেসটাতে। কারণ এখানে কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, আমি কাউন্টার পার্ট এনার্জি দেখতে পাচ্ছি, মানে যেটা আপনাদের রোম্যান্টিক ইন্টারেস্ট তার চোখেও আপনারা আপনাদের কদর, আপনাদের যে রেসপেক্ট, আপনাদের অ্যাট্রাক্টিভনেস অনেক বেড়ে যাবে বিকজ অফ হোয়াট ইজ হ্যাপনিং, যা হচ্ছে তার জন্য। তো এটা হচ্ছে 999 পোর্টালের আপনাদের জন্য মেসেজ। গ্রুপ 2 যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার আরও কটা চ্যানেল আছে, সেই কন্টেন্টগুলোকে যদি পছন্দ হয়ে থাকে সেগুলো তো সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, কার্ড নাম্বার 21, দ্য মিস্টিক কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। এই কার্ডের থেকে যে প্রাইমারি মেসেজেসগুলো আসছে সেগুলো আমি একটুখানি বলে দিই, ওকে? ফার্স্ট অফ অল গ্রুপ 3, আপনারা এমন এমন জিনিস দেখতে পান বা শুনতে পান বা আগে বুঝতে পারতেন সবসময়, যেই জিনিসগুলো অন্যদের ক্ষেত্রে অতটা অ্যাভেলেবল ছিল না, ইজিলি অ্যাভেলেবল ছিল না। হয়তো আপনারা ছোটোবেলা থেকেই নিজেদের স্পিরিট গাইডের সাথে কথা বলতে পারতেন, নিজের ইনটিউশনের সাথে খুব মানে একটা সিমলেস কমিউনিকেশন করতে পারতেন, যেটাই মনে হতো না কেন ইনটিউটিভলি নিজের সাথে কমিউনিকেট করে সেগুলোকে সলভ করতে পারতেন, বুঝতে পারতেন, হায়ার পার্সপেক্টিভ ধরতে পারতেন। এগুলো অন্যদের ক্ষেত্রে জানা পসিবল ছিল না, বোঝা পসিবল ছিল না। আস্তে আস্তে আপনাদের যে ইনটিউটিভ অ্যাবিলিটি বা স্পিরিচুয়াল অ্যাবিলিটি এতটা বেড়েছে যে আপনাদের কিছু পাওয়ার আছে, স্পিরিচুয়াল পাওয়ার্স, যেগুলো আপনাদের জন্য খুলেছে। মেবি সেগুলো হচ্ছে যে আপনারা যারা পৃথিবীতে নেই তাদের সাথেও কমিউনিকেট করতে পারেন, যেরকম যেই বিংসদের সাথে লোকে মানে যে বিংসদেরকে লোকে চোখে দেখতে পারেন না তাদেরকে দেখতে পারেন। আপনাদের এরকম একটা চোখ আছে যেটা সব কিছু, এখানেও একটা চোখ আছে, এখানেও একটা চোখ আছে, রাইট? যেটা এমন এমন জিনিস পারসিভ করতে পারে যেটা সবাই পারসিভ করতে পারে না। আপনাদেরকে অনেকেই চুপ করিয়ে দিতে পারে এটা বলে যে এই তুই যে কী বলিস বাবা, তুই যা অদ্ভুত অদ্ভুত জিনিস বলিস, এরকমভাবে। কিন্তু সেইগুলো বলে আপনাদেরকে হয়তো অনেকটা চুপ করিয়ে রাখা হয়েছে, কারণ ইউনিভার্সও আপনাদের পাওয়ারটা সবার সামনে এরকমভাবে, মানে দেখুন, ইউনিভার্স চাইলে আপনাদের পথে সেরকম লোকজনকে ফেলতেই পারতো যারা আপনাদেরকে বুঝতে পারবে আর আপনাদেরকে বলে দেবে এই কথাটা যে তোমরা যেটা ভাবছো অ্যাবসলিউটলি ঠিক। কিন্তু ইউনিভার্স সেরকম কিছু ঘটায়নি, কারণ আপনাদের যে পাওয়ারটা আছে এটা র্যাপড ইন মিস্ট্রি বা হিডেন থাকবে, এটাই দরকার। মানে সময়ের আগে যদি এই জিনিসগুলো সবাই জেনে যেত আপনাদের পোটেনশিয়াল, যে আপনারা একটা মিডিয়াম বা চ্যানেল বা এমপ্যাথ, এত পাওয়ারফুল এমপ্যাথ, যে আপনাদের এত কিছু বোঝার ক্যাপাসিটি আছে, এটা যদি লোকে বুঝে যেত তাহলে সেটার মিসইউজও করতে পারতো। আমার এটা মনে হচ্ছে অনেকেই আপনারা জানেন না যে আপনাদের যে ক্যাপাসিটিগুলো রয়েছে সেগুলো কতটা পাওয়ারফুল আর কী ক্ষমতা আপনারা হোল্ড করেন। 999 পোর্টাল আপনাদেরকে সেই ক্যাপাসিটিটা একদম আপনাদের সামনে তুলে ধরছে, যেহেতু আপনারা অনেকের থেকেই কথাটা শুনবেন যে এটা আপনি কী করে জানলেন, এটা তুই কী করে জানলি, তুই কেন বলছিস, তুমি এটা কী করে বলতে পারো, তোমাকে এটা কে বলেছে, বাট তোমার এটা কী আইডিয়া আছে। যেন আপনারা একটা ওপেন চ্যানেল, ওকে? মিস্টিকের কাজ হচ্ছে সেই সব জায়গার প্রতি একটা মানে ওপেন একখানা অ্যাটিটিউড রাখা, কোনো কিছুকে জাজ না করে। যে কোনো দরজা দিয়ে মিস্টিক ঢুকতে পারে, আর সেই দরজাটার মানে ভেতরে কী আছে সেইটাকে মিস্টিক ইউজুয়ালি জাজ করে না। তার একটা কিউরিওসিটি আছে যেটা দিয়ে সে জানে যে যাই হোক না কেন সেটাকে বুঝতে পারা, আর সেটাকে ওয়ার্ল্ডকে এরকমভাবে ট্রান্সলেট করে দেওয়া বা এইভাবে দেওয়া যে যাতে ওয়ার্ল্ডের বেনিফিট হয়, এটাই আমার কাজ। লোকে মিস্টিকদেরকে এরকম একটা পার্সোনালিটি মনে করে যে আজ এখানে কাল ওখানে, মানে একটা যাযাবরের মতন একটা কিছু মনে করে, যে যাদের মানে অ্যাকচুয়ালি মিস্টিকদের পেছনে যে স্ট্রেংথ অফ, যে ওদের পার্সোনালিটির যে স্ট্রেংথ বা ওদের পার্সোনালিটির যে গুরুত্বটা, সেটা লোকে বুঝতে পারে না। ওদেরকে লোকে ভাবে কি এ নিজে মানে যা খুশি বলে একটা, মানে সবসময় এগুলোই চিন্তাভাবনা করতে থাকে। যেটা মানে মিস্টিকদের ইউজুয়ালি লোকে ভাবে সেটা হচ্ছে ড্রিমার বা ডে ড্রিমার, সবসময় মানে কিছু না কিছু কল্পনা করছে। বাট মিস্টিকদের অ্যাকচুয়াল এনার্জিটা হচ্ছে শিবার মতো, যেখানে শিবা পয়জন নিয়ে সেই পয়জনটাকে নিজের গলায় হোল্ড করেছিল, আর সেই পয়জনটাকেই সে নেক্টারে ট্রান্সমিউট করে, চেঞ্জ করে, রাইট? তো ওরকমই আপনারা যাই ফেস করেন না কেন,
সেই জিনিসটা নেগেটিভ না পজিটিভ ওটা আপনাদের মাথায় আসে না, আপনারা জাস্ট জিনিসটাকে ফেস করেন, আর সেটা ওয়ার্ল্ডের জন্য কীভাবে প্রযোজ্য, কীভাবে আনতে হবে সেইটা আপনাদেরকে কাজ করতে হয়। এই ট্রান্সমিউটেশনের ক্ষমতাটাকে আপনাদেরকে ফার্স্টে নিজের অন্তরে জাগাতে হয়েছে, তারপরেই ওয়ার্ল্ডের মধ্যে জাগাতে পেরেছেন। এই ট্রান্সমিউটেশনের ক্ষমতা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে 999 পোর্টালে। এটা আপনাদের যে এই পাওয়ারটা সবসময়ই ছিল যে আপনারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতেন, কিন্তু কোথায় কীভাবে ইউজ করতে হবে এটা আপনারা জানতেন না। আপনারা নিজেদেরকে অনেক সময় আনলাকি বা উইয়ার্ডও ভেবেছেন যে আমি খুব স্ট্রেঞ্জ, আমি অন্যদের মতো নই, অন্যরা আমায় বুঝবে না, আমাকে একটু অন্যদের থেকে সরে থাকতে হবে, এরকম ভেবেছেন। কিন্তু এখন 999 পোর্টাল বলছে আপনাদের সরে থাকার তো কোনো দরকারই নেই। ইনফ্যাক্ট আপনাদের লোকের মাঝে এসে কাজ করতে হতো। কিভাবে? এটা আপনারা আস্তে আস্তে রিয়েলাইজ করবেন এই পোর্টালের পরে। আর এই মেজর রিয়েলাইজেশন যে আপনাদের লোকের মাঝে এসে আপনাদের এই ট্যালেন্ট নিয়েই কাজ করতে হতো, এইটা আপনাদের আই থিঙ্ক হয়েও যাচ্ছে এই পোর্টালে। যারা এই রিডিংটাকে দেখছেন তারা হয়তো এই জিনিসটার সাথে রিলেটও করতে পারবেন, রেজোনেট করতে পারবেন, রাইট? তো গ্রুপ 3 কি কমপ্লিট করছে, কি ফিনিশ করছে স্পিরিট? কোন অ্যাসপেক্টের রিয়ালিটির গ্রুপ 3 এর জন্য ফিনিশ হচ্ছে? কোন চ্যাপ্টারটা? What is finishing and what chapter is completing for group 3 spirit in the 999 portal? অনেক কিছু আমি যেটা শুনতে পাচ্ছি স্পিরিটের থেকে, একটা জিনিস না, অনেক কিছু। রাইট, ট্রাস্ট। Am I honoring my knowing trust? Would more tenderness help nest? রাইট। বলি আমি তাহলে জিনিসগুলো। আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে, আমার মনে হচ্ছে ওই ফ্রেন্ডটা এই গ্রুপটা চুজ করবে, যদি করে দেন অবভিয়াসলি ওই কথাটা শুনতে পারবে। তো আমি ওকে এই ট্রাস্টের মিনিংটাই বোঝাচ্ছিলাম, আর আমি বলেও দিই স্পিরিট আমাকে ট্রাস্টের ব্যাপারে কী বলে। স্পিরিট বলে ট্রাস্ট হচ্ছে সবথেকে অদ্ভুত এনার্জি ক্যারি করে, ওকে? কারণ এই ট্রাস্টের মিনিং অ্যাবসেন্সেই আমরা বুঝতে পারি। যখন যেই জিনিসটাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে সেটা আমাদের সামনে নেই, তখনই এই জিনিসটাই ট্রাস্ট কথাটা প্রযোজ্য। সেই জিনিসটা যখন আমাদের সামনে প্রেজেন্ট তখন ট্রাস্ট প্রযোজ্য নয়। এই ব্যাপারটা কীরকম? আপনাকে যদি আমি এখন বলি যে বিশ্বাস করুন আপনার হাতে আমি, এই কথাটাই থিঙ্ক আমি চ্যানেলেও আরেকবার বলেছি, জানি না বলেছি কিনা, বাট বলে দিচ্ছি। আপনি বিশ্বাস করুন আপনার হাতে আমি একটা গোলাপ দিয়েছি, আপনি বিশ্বাস করুন আপনার হাতে গোলাপটা আছে। তখন আপনি বলবেন যে হ্যাঁ আপনি তো দিয়েছেন আমার হাতে, তো এটা বারবার বলার কী আছে, আমি তো দেখতেই পাচ্ছি। তো তখন আমি যদি বলি ট্রাস্ট মি আপনার হাতে গোলাপ আছে, ট্রাস্ট মি, এটার কোনো মানে নেই, কারণ আপনার হাতে গোলাপ আছে এটা দেখা যাচ্ছে। কিন্তু যখন গোলাপটা নেই আর যখন আমি বলছি ট্রাস্ট মি আপনার হাতে গোলাপ আসবে, ট্রাস্ট মি আপনার হাতে গোলাপটা আসবে, আপনি দেখতে পারবেন, আর আপনার হাতে একটা গোলাপ আছে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফিউচারে, তখনই ট্রাস্টের ভ্যালুটা হয়। মানে ট্রাস্ট, এই যে পুরো জিনিসটা বিশ্বাস, এটার ভ্যালু তখনই হয় যখন যে জিনিসটাকে বিশ্বাস করতে বলা হচ্ছে যে সেটা সামনে নেই। তো আপনারা এমন অনেক জিনিস রিয়েলাইজ করছেন যেগুলো আপনাদের মনে হচ্ছে এগুলো কোনো কিছুই তো ঘটছে না, আমি কেন দেখতে পাচ্ছি, আমার কেন মনে হচ্ছে যেগুলো আমার চোখের সামনে হচ্ছে। এইগুলো আপনারা এতদিন হতো, কিন্তু আপনারা এই জিনিসগুলো বিশ্বাস করতেন না। এই যে বিশ্বাস না করা, এই যে নিজের পোটেনশিয়ালকে না বুঝতে পারা, এই যে নিজেকে ডাউট করা, এটা এন্ড হচ্ছে অ্যাম আই অনারিং মাই নোয়িং, এই জিনিসটা আপনারা শেষ করছেন। কারণ 999 পোর্টালে আপনাদের যা রিয়েলাইজেশন হবে তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ট্রাস্ট করা ছাড়ার কোনো উপায় নেই। কারণ আপনারা এরপরে 999 পোর্টালে যা রিয়েলাইজ করেছেন আপনারা চোখের সামনে হতে দেখবেন জিনিসগুলোকে। আপনারা যদি জার্নাল মেনটেন করে থাকেন যে কি হতে চলেছে সেই বিষয়ে, আপনারা যদি জেনে থাকেন কয়েকটা জিনিস হতে চলেছে, আমি জানি হতে চলেছে, ওগুলো লিখুন, কারণ আপনাদের রিয়েলাইজেশনগুলোকে এক্সাম্পল হিসেবে দেখা হবে। কারণ আপনারা যেটাকে ইউনিভার্স ট্রাস্ট করতে বলছে আপনাদেরকে, আপনারা যখন ট্রাস্ট করে ফেলবেন আপনারা জানবেন যে আপনারা অল লং কেপেবল ছিলেন এই জিনিসগুলো জানার জন্য। এই জিনিসগুলো আপনারই জানার কথা ছিল, আপনাদের চ্যানেলিংয়ে কোনো ভুল নেই, আপনাদের কাছে এই পাওয়ারটা সবসময়ই ছিল। ওকে, সো হোয়াট ইজ গ্রুপ 3 completing? Aquamarine. Are your emotions in turmoil? Are you feeling uneasy? Spend time at the water's edge to regain emotional balance, clear away any negative energy you may have accumulated from unsettling conversations or negative internal dialogue. অনেকবার এই জিনিসটা আপনাদের হয়তো মনে হয়েছে যে আমি যেগুলো বলছি এগুলো জাস্ট আমার পাগলামি, এগুলো অ্যাকচুয়ালি কিছু হয় না, এত অদ্ভুত রিয়ালিটি হতে পারে না।
কিন্তু আপনারা এইটা করে করে নিজেদেরকে ডাউট করে করে আপনাদের নিজেদের প্রতি যে ট্রাস্ট ওটা হারিয়ে ফেলেছেন, আপনাদের নিজের সাথে নিজের রিলেশনশিপটা কম্প্রোমাইজড হয়েছে। এর জন্য আপনাদের মধ্যে যখন ইমোশনস ফুটে ওঠে, কোনটাকে বিশ্বাস করবেন কোনটাকে বিশ্বাস করবেন না এটা আপনারা বুঝতেই পারেন না। আপনাদের মনে হয় যে আমি এগুলো ভাবছি কিন্তু এগুলোকে আমি অনার করবো কী করে, কারণ আমি তো এক পাগল, আমি তো কোনো কিছুই ঠিক করে ভাবতে পারি না, বুঝতে পারি না, আমি তো এগুলো ভেবেছিলাম কি এগুলো তো হয়নি। আপনাদের জাস্ট নিজের সাথে নিজের প্রতি নিজের ট্রাস্টটা হারিয়ে ফেলেছেন আপনারা। হালিয়ে পেলে মাই গড, আমার কখন যখন স্পিচে আটকে যায় তখন আমার মনে হয় আমি সব থেকে ইন্টারেস্টিং কথা বলি। আপনারা হারিয়ে ফেলেছিলেন, আমি এটা বলতে চাইছি। তার জন্য যখন আপনাদের মনে হচ্ছিল যে আপনারা নিজেদের প্রতি আপনাদের রিলেশনশিপটা নিজেদের প্রতি ট্রাস্টটা বিল্ড হয়েছে, তখন আপনাদের মধ্যে যে খামতিগুলো ছিল 999 পোর্টালে আপনাদের সামনে আসবে, যখন আপনাদের ইনার ডায়ালগ আপনাদেরকে বোঝাবে যে এখনও আপনারা কতটা নিজেদেরকে মিসট্রাস্ট করেন বা ডিস্ট্রাস্ট করেন, মিসট্রাস্ট করেন আপনারা নিজেদেরকে এখনও কতটা। আর যখন সেই জিনিসগুলোকে ঠিক করবেন তখনই আপনারা রিয়েলাইজ করবেন যে এই জিনিসটা আমার মধ্যে এখনও ছিল আর এইভাবে চলতে পারে না। আমি নিজেই যদি নিজের ইনটিউশনকে বিশ্বাস না করি আমি এগোবো কী করে, অন্যের কথা শুনে অন্যদেরকে বিশ্বাস করে কী করে, কোনো ট্যারো রিডার কী বলছে এটাকে বিশ্বাস করবো কী করে যদি নিজের ইনটিউশনকে না বিশ্বাস করি। মানে আমার ইনটিউশনকে আপনি কী করে ভরসা করবেন যদি নিজের ইনটিউশনকেই না করেন। আমিও তো সেই জায়গা থেকেই এই জিনিসটাকে ড্র করছি যে জায়গা থেকে আপনি ড্র করছেন। তো সেই জায়গাটা সেই মেথডটার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তো আপনি কী বিশ্বাস করবেন। এই জিনিসটা আপনাদেরকে বন্ধ করতে হচ্ছে আর আপনাদেরকে এই রিয়েলাইজেশনগুলোর ওপরে কাজ করতে হচ্ছে। আমি মেসেজটা পড়ছি না কিন্তু দেখিয়ে দিচ্ছি। এতদিন ধরে আপনারা যেই জিনিসগুলো রিয়েলাইজ করতেন ওগুলোকে ব্যাকবার্নারে রেখেছিলেন, ওগুলোর উপরে অ্যাকশন নিচ্ছিলেন না, বাট ওইটা এখন বন্ধ হবে। আপনাদের রিয়েলাইজেশন আপনাদের চোখের সামনে এবার এসে তাণ্ডব করবে। ওকে, কারণ এগুলো সব সত্যি হতে চলেছে, আপনারা দেখেও নেবেন। আপনাদের জন্য বলা হচ্ছে যদি জার্নাল মেনটেন করেন তাহলে দেখে নেবেন যে যেই জিনিসগুলো আপনারা ভেবেছিলেন জানতেন ওগুলো কতটা সত্যি লোকেও, মানে আপনারা লিটারালি এক্সাম্পল ওয়াইজ দেখাতে পারবেন যে দেখো আমি এটা লিখে রেখেছিলাম। ওকে রাইট, এবার হচ্ছে কি আসতে চলেছে, what is coming, what chapter is opening up, what is starting for group 3 spirit after the 999 portal. What chapter is starting for group 3 here, what am I listening for? আপনাদের যে ক্লেয়ারভয়েন্স কিছু শোনার ক্যাপাসিটি সাংঘাতিক বেড়ে যাবে। আপনারা এরপরে আওয়াজ শুনতে পারবেন অন্য কোথাও। মানে আমার সাথে এরকম একবার হয়েছিল, আমি দিল্লিতে বসেছিলাম আর মানে আমি জানিও না যাদেরকে মিট করিও নি, পরে মিট করেছি লাইফে, তাদের কনভারসেশন আমি শুনতে পারছিলাম দিল্লিতে বসে 2019-এ। তো এইটা আমি জানি, আমি যখনই এই কার্ডটা দেখি আমার ওই কথাটা মনে পড়ে, বাট এখন মনে পড়ে যাচ্ছে। সবসময় যে একই জিনিস মনে পড়ে তা নয়, কিন্তু কখনো কখনো আমার ওই কথাটাই মনে পড়ে। আর ওই কথাটাই আমার এখন মনে পড়ছে। আমার মনে আছে যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম অন্য জায়গায় কোথায় কী কনভারসেশন হচ্ছিল, কিন্তু কাদের মধ্যে হচ্ছিল তাদেরকে আমি চিনতামও না তখন, পরে গিয়ে আমি চিনেছি। মানে ভেবে দেখুন কোন একটা চকলেট ফ্যাক্টরিতে কী কনভারসেশন হচ্ছে, আজকে এই চকলেটটা বানাও, ওই চকলেটটা হবে না, ও আমার জাস্ট মনে পড়লো আমার ফ্রিজে একটা চকলেট আছে আমায় খেতে হবে। আপনাদের জন্য অনেক ট্রিট ওয়েট করছে যেগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে যে তুমি এই জায়গায় চলে যাও, এই জায়গায় তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। আপনারা বিশ্বাস করবেন, আপনারা ভাববেন এত ক্লিয়ারলি জিনিসটা হতে পারে, এত ক্লিয়ারলি আমি জিনিসগুলো শুনতে পারি। এই জিনিসগুলো আপনারা যদি এখনও শুনে থাকেন এগুলো বেড়ে যাবে 999 পোর্টালের পরে। আর আপনারা এমন জিনিস জানতে পারবেন যে আপনাদের চোখগুলো এরকমই বড় বড় হয়ে যাবে। আপনাদের লাইফে যদি জগন্নাথের সিগনিফিকেন্স থেকে থাকে গ্রেট, যদি না থাকে আরও বেড়ে যাবে। বিকজ আমি চোখগুলো যখন দেখছি আর আমার চোখের সামনে জগন্নাথের চোখ রয়েছে, আমি দেখছি আর আমি জাস্ট বুঝতে পারছি যে আপনাদের লাইফে কৃষ্ণার সিগনিফিকেন্স বা জগন্নাথের সিগনিফিকেন্স সাংঘাতিক বেড়ে যাবে। আপনাদের মনে হবে কৃষ্ণা আপনাদেরকে এই কথাগুলো বলছে। আমার একটা রিডিং করার ইচ্ছা আছে, কৃষ্ণাস মেসেজেস ফর ইউ। আমি সেই জিনিসটা এখন আবার ফিল করলাম যে হ্যাঁ এটা রেলেভেন্ট হবে আপনাদের জন্য। আর আপনাদের মনে হবে কৃষ্ণা পার্সোনালি আপনাদেরকে গাইড করছে, আপনাদের সাথে কথা বলছে আর আপনাদেরকে জাস্ট হাত ধরে নিয়ে যাবে যেই জায়গায় আপনাদের যাওয়ার দরকার পড়বে সেটাতে। আপনাদেরকে আপনাদের জার্নিটার পরে খুব সিমলেস হবে স্পিরিচুয়াল জার্নিটা, যেখানে আপনারা আপনাদের ক্লিয়ারভয়েন্স এবিলিটি এত বেড়ে যাচ্ছে যে আপনাদের মনে হবে যে আপনারা লিটারালি কানে শুনতে পারছেন। মানে কথাটা মানে জাস্ট কী বলা হচ্ছে, আপনাদেরকে গাইডেন্স এরকমভাবে দেওয়া হবে যে আপনাদের মনে হতে পারে আপনারা হায়ার বিইংসের সাথে ডেইটির সাথে কমিউনিকেট করছেন।
নিজের কাউন্টার পার্টের সাথে কমিউনিকেট করতে পারবেন, নিজের হায়ার সেলফ কাউন্টার পার্টের হায়ার সেলফের সাথে কমিউনিকেট করতে পারবেন, এইরকম ক্লিয়ার পয়েন্ট এবিলিটি চলে আসবে। আপনাদের রাত্রের ড্রিম খুব প্রমিনেন্ট হয়ে যাবে এরপরে, আর প্রত্যেকটা জিনিস এরকম মেসেজেস ক্যারি করবে। ক্লিয়ার অফ ওয়ার্ডস এক্স্যাক্টলি এরকম মেসেজেস ক্যারি করবে। ডালমেশিয়ান জাসপারটাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি এটা। আর ইউ হ্যাভিং ইস্যুস উইথ লয়্যালটি? আর ইউ বিল্ডিং রিলেশনশিপস উইথ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রিলায়েবল পিপল? আর ইউ হ্যাভিং ইস্যুস উইথ বিং ফেথফুল? টেক আ লুক অ্যাট ইউর ওন লেভেল অফ ফিডিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি। মেক আ প্লেজ টু বি লয়াল টু ইয়ার সেলফ অ্যান্ড আদার্স। আমি কার্ডটা নেবো না, তা বলে দিচ্ছি এটা কী আছে। যেই পার্সনগুলো আপনাদের জন্য ঠিকঠাক হবে না, সেই পার্সনগুলোর ব্যাপারেও আপনারা জেনে যাবেন। মানে আপনাদের কানে এরকম শুনতে পাবেন হয়তো, মানে কারোর সামনে গেলেই আপনারা এরকম একটা চিৎকার শুনতে পাবেন, না, বা কোন পার্সনের সাথে কীরকম রিলেশনশিপ হতে চলেছে, তারা আপনাদের ব্যাপারে পেছনে কী বলছে, এগুলো আপনারা সব ক্লিয়ারলি শুনতে পাবেন। 999 পোর্টালের পরে আপনাদের ক্লিয়ারভয়েন্স অ্যাবিলিটি একটা পিক পাচ্ছে, আর সেটা কীরকম কত বড় একটা গিফট হতে পারে এটা আপনারা রিয়েলাইজ করবেন। তাছাড়াও যেটা হবে সেটা হচ্ছে আপনাদের লাইফে যেই যেই জিনিসগুলো করণীয় সেইগুলো ইনটিউটিভলি আপনাদের কাছে আসতে স্টার্ট করবে। Are you trying to gain clarity? Do things seem hazy and dark right now? Is your path unclear or uncertain? or uncertain? Go within to see the positive in all circumstances. Focus on the matter at hand. Maintain loving thoughts surrounding your current life situation. Clear thoughts. আপনাদের ক্ল্যারিটি চলে আসবে যে আপনাদের লাইফে যে সিচুয়েশনটা হয়েছে, কেন হয়েছে, সেটা আপনাকে কী শেখানোর চেষ্টা করছে, সব খুব ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের মনে যে ডাউটটা এতদিন ছিল, আপনারা যেই যেই জিনিসগুলো চ্যানেল করছিলেন সেটার বিষয়ে, বা যা আপনাদের লাইফে ঘটেছে সেগুলোর বিষয়ে আপনাদের মনে হতে পারে যে এগুলো হলো, কেন হলো, কী শেখানো দরকার ছিল। এরপরে আপনাদের আর ডাউট থাকবে না, কারণ এক্স্যাক্টলি আপনাদেরকে আমি যখন জগন্নাথের কথাটা বললাম ওরকমই মনে হলো যে কৃষ্ণ এক্সপিরিয়েন্স যখন হয় তখন কৃষ্ণ অ্যাকচুয়ালি রিভিল করে, যেরকম বিশ্বরূপ অর্জুনকে দেখায়, সেইটারই একটা, মানে সেটাকে মেটাফরিক্যালি যদি আপনারা ধরে নেন, এই কথাগুলো ইউটিউবে বলাও মানে খুব মানে একটুখানি অদ্ভুতই হয়, কারণ অনেকে এরকম হতে পারে যে রিলেটই করতে পারছেন না, আবার অনেকে বুঝবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি আমার সাথে এটাই হয়েছিল। যারা রিলেট করতে পারছেন না তাদের জন্য মানে আপনাদের কনসিয়াসনেস পারমিট না করলে এটাকে মনে হতে পারে এরকম হতেই পারে না, রাইট? এটা মনে হতেই পারে যে না এটা ইম্পসিবল। আবার কেউ কেউ হবে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কৃষ্ণা এক্সপিরিয়েন্স যখন হয় লাইফে তখন কৃষ্ণা অ্যাকচুয়ালি হাত ধরে সেই সব কিছু দেখায়, সেই সব এই মোমেন্টসগুলো দেখায় যে সময় আপনারা না বুঝলেও সে আপনাদের সাথেই ছিল। তো সেরকম একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে যেখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যে ঘটনাগুলো ঘটেছে, কেন ঘটেছে, কী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিল ইউনিভার্স। ওকে, এবার আমি ট্যারোতে চলে যাব। আচ্ছা, আপনাদের অন্য কোনো কিছু ব্যাপারে ইনটিউটিভ হিটস যদি থাকে, আপনাদের মনে হয়ে থাকে যে এই জিনিসগুলো হবে, সেগুলো ক্লিয়ারলি রিয়ালিটিতে ম্যানিফেস্ট করতে স্টার্ট করবে। এটা আমি দুটো এনার্জি থেকেই বলতে পারছি। আপনাদের সামনেই জিনিসগুলো আনফোল্ড করবে, আপনাদের সামনেই দেখতে পারবেন জিনিসটা এতটা ক্লিয়ার যে আপনাদের রিয়ালিটিতেই রয়েছে। এর আগেও ক্লিয়ার হতো, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখিয়ে দিই আমি একবার। অ্যাকোয়ামারিনে দেখুন ক্লিয়ার, মানে একটুখানি ট্রান্সপারেন্সি থাকলেও এটা গ্রিন, আর এটা ফুললি ট্রান্সপারেন্ট একটা এনার্জি ধরছে। তো এর আগেও আপনারা বুঝতে পারছিলেন, কিন্তু এটা যা লেভেল ছিল বোঝার, সেই লেভেলটা অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ক্ল্যারিটি। আর এইটা কতটা ক্ল্যারিটি এটা আপনারা ঠিক বুঝতে পারবেন না যতক্ষণ না এই ক্ল্যারিটিতে যাচ্ছেন। মানে আমাদের বাড়িতে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটা এত আস্তে ঘুরতো, আমরা ভাবছিলাম ফ্যানটাকে চেঞ্জ করব। তারপরে একজন আসলো আর বললো ফ্যানটাকে চেঞ্জ করার কি দরকার আছে, এটার ভেতরে যে মোটর বলে, কী বলে, আমি অ্যাকচুয়ালি কখনো কখনো ওয়ার্ডসগুলো বলতে পারি না। মোটর, রাইট? যে মোটরটা আছে, যে মেশিনটা আছে, ওটাকে চেঞ্জ করুন, তাহলেই এই ফ্যানটা এত স্পিড দেবে আপনারা ভাবতেও পারবেন না। আর আমরা ভাবতেও পারছিলাম না ফ্যানটা কীরকম স্পিড দেবে। আমরা বলছিলাম আচ্ছা ঠিক আছে চেঞ্জ করুন মোটর, দেখুন কী হয়। তারপরে ফ্যানটা এমন স্পিডে চলতে স্টার্ট করেছে যে আমরা উড়ে যাই ওখান থেকে। কখনো কখনো অত স্পিডের জন্য ফ্যানটাকে বন্ধ করা হয় যে এরকম স্পিড, এত স্পিড, আমরা খাবার উড়ে যাচ্ছে, আমরা উড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। তো ওটা আমাদের ধারণার বাইরে ছিল যতক্ষণ না মোটরটাকে চেঞ্জ করা হয়েছে। তো ওরকমই কতটা ক্ল্যারিটি, এর আগেও তো আপনারা ক্লিয়ার মেসেজেস পেতেন, আপনারা একটু নিজেদের ইনটিউশনকে বিশ্বাস করতেন, কিন্তু কী লেভেল হতে চলে যেটা যতক্ষণ ওই লেভেলে যাবেন বুঝবেন না, তখন মনে হবে ইউনিভার্স ডিরেক্টলি আপনাদেরকে কল করছে যে হ্যালো, হ্যাঁ শোনো আমি যেটা বলতে চাইছি। আপনাদের মনে হবে এরকম ক্লিয়ারলিও পাওয়া যায়, বা এরকম ক্ল্যারিটি হয়, এরকমও দেখা যায় যে অ্যাবসলিউটলি স্টেপ বাই স্টেপ ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে, এরকমও হয়। ইয়েস, হয়। আর ওই মানে হায়ার লেভেল অফ ইনটিউটিভ আর স্পিরিচুয়াল এবিলিটি আপনারা আনলক করছেন এই 999 পোর্টালে, যেটা হয়তো অলরেডি স্টার্ট হয়ে গেছে।
Spirit, what are your messages for group 3 for 999 portal? How is their life changing? আমার কেন জানি মনে হচ্ছে আরেকবার সফল করি। How is their life changing, Spirit? How is group 3's life changing? 999 portal, Spirit. The Magician. The Magician. আপনারা যা যা ম্যানিফেস্ট করতে চাইছিলেন মাই ফ্রেন্ডস, ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি ওইভাবে হয় না যেরকমভাবে আমরা ভাবি 369-এর টেকনিক্স, 1111, ওগুলো বিগিনার্স লেভেলের ভিডিও যারা দেখে। যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং স্টার্ট হয় তখন ওই ভিডিওসগুলো লোকে দেখে, ওগুলো করে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের ডেপথে যখন আপনারা যাবেন, যখন একটু এগোবেন, তখন বুঝবেন যে আমরা সবসময় ম্যানিফেস্ট করছি। ইনফ্যাক্ট আমরা কী লিখে ম্যানিফেস্ট করছি, কী টেকনিক করছি, কী রিচুয়াল করছি, সেটার উপরে ম্যানিফেস্টেশন ডিপেন্ড করে না। ম্যানিফেস্টেশন ডিপেন্ড করে আমরা কোন ফ্রিকোয়েন্সিটা হোল্ড করছি অ্যাজ আ পার্সন। আমরা আমাদের ভেতরের যে ইনার ওয়ার্ল্ড সেটা কীরকম, সেটাই মানে ইনার ওয়ার্ল্ড হচ্ছে আমাদের ম্যাগনেট, যেটা আমাদের বাইরে এক্সটার্নাল ওয়ার্ল্ডে বা আউটার ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সেসগুলোকে অ্যাট্রাক্ট করে। তো আপনাদের ইনার ফ্রিকোয়েন্সি ওপরে আপনাদের ধ্যানটা যাবে, আর আপনারা বুঝবেন যে আপনারা সবসময় ম্যানিফেস্ট করছিলেন, আর এখন আপনারা সেই তথ্যগুলোকে যখন লাইফে দেখবেন, যেগুলো হয়তো 2 বছর আগে আপনারা চেয়েছেন, বা সেই জিনিসগুলোকে যখন লাইফে দেখবেন যেগুলো আপনারা 2 বছর আগে চেয়েছিলেন আর বা 3 বছর আগে চেয়েছিলেন, আর লাইফে আপনাদেরকে এনে দেবে। আর আপনি যদি বলেন এটা কী করে আমার লাইফে আসলো, আপনাদেরকে ইউনিভার্স বলবে, কারণ আপনাদের শোনার এবিলিটি বেড়ে যাচ্ছে। তো অবভিয়াসলি আপনারা এইভাবে শুনতেই পারবেন, যেখানে ইউনিভার্স বলবে যে আরে তুমি তো এটা 2 বছর আগে চেয়েছিলে, মনে নেই? আরে 3 বছর আগে তো তুমি এই প্রশ্নটা করেছিলে, মনে নেই? আরে 6 মাস আগে তো তুমি এটাই গুগল করছিলে, মনে নেই? আরে তুমি তো 5 দিন আগে এই জিনিসটাই জিজ্ঞেস করছিলে, ওকে মনে নেই? তাহলে আপনারা বলবেন যে এরকমভাবে, মানে ইয়েস, আমাদের ফ্রিকোয়েন্সির জন্য না, আমরা ফ্রিকোয়েন্সির দ্বারাই আমরা কনস্ট্যান্টলি ম্যানিফেস্ট করছি। আর সেই জিনিসগুলো যেগুলো আপনারা চেয়েছিলেন আপনাদের সাথে এবার লাইন করা হবে, কারণ আপনারা রেডি। এর আগে আপনারা রেডি ছিলেন না, এর জন্য ওইগুলো দেওয়া হচ্ছিলো না। এখন আপনারা রেডি, তো ওগুলো দেওয়া হচ্ছে, রাইট? হোয়াট ইজ হ্যাপেনিং ফর গ্রুপ 3 999 পোর্টাল? কুইন অফ পেন্টিকলস, এরকম একটা অ্যাবান্ডেন্স, যেই অ্যাবান্ডেন্সটা আপনাদেরকে সেই স্টেবিলিটি, ফুলফিলমেন্টটা দেবে, যেই ফুলফিলমেন্টটা আপনাদের দরকার। আপনাদেরকে সেই জিনিসটা দেবে না যেটা আপনাদের দরকার, সেই ফুলফিলমেন্টটা দেবে যেটা আপনাদের দরকার। আপনারা মনে ফিল করবেন যে আপনারা একটা সময় যা যা চেয়েছিলেন সেই সব কিছু আপনাদের কাছে আছে। এই ফিলিংটা হচ্ছে এরকম, আমি একটা সময় ছোটোবেলায় ঈশ্বরের কাছে প্রে করতাম যে তুমি জাস্ট আমাকে আমার থটসগুলোকে এক্সপ্রেস করার এবিলিটি দিয়ে দাও ঠিকঠাকভাবে, আর আমার কোনো কিছু দরকার নেই। আর আমাকে আমার ইনটিউশন, তখন আমি অনেক ছোটো, ঠিক আছে, প্রবাবলি নিজের টিনসে, মানে 11, 12, 13 এরকম। তখন ঈশ্বর আমাকে বলতো বা আমার ইনটিউশন বলতো যে এই এবিলিটিটা তো আমি তোমাকে দিয়ে দেবো, একদিন তুমি তোমার থটস পুরোপুরি লোকজনকে, মানে পুরোপুরি যেরকমভাবে তুমি ভাবছো ওইভাবে বলতে পারবে, আর যেই ল্যাঙ্গুয়েজে তুমি চাইছো ওই ল্যাঙ্গুয়েজে বলতে পারবে, এত ক্লিয়ার তোমার থটস হবে। আর আমি ভাবতাম সত্যি আমি এটা পারবো, এটা হয়ে গেলে তো আমি লাইফে সব পেয়ে যাবো, মানে আমার যা যা দরকার আমি সব পেয়ে যাবো, মানে আমার জন্য তাহলে আর কোনো কিছু ইম্পসিবল হবে না। আমি সেই বইটা লিখে দিতে পারবো যেটা আমি চাই, আমি সেই কথাগুলো বলতে পারবো যেটা আমি চাই, মানে আমার জন্য, কারণ আমি কথাই বলতে পারতাম না। আমি নিজের থটস এত কমপ্লেক্স ছিল যে আমি সেটাকে ওয়ার্ডে আনতেই পারতাম না। ম্যাক্সিমাম টাইম আমি চুপ করে থাকতাম, লোকের কথা শুনতাম আর নিজের মাইন্ডে প্রসেস করতে থাকতাম। আমার কথা বলা তখন স্টার্ট হলো যখন আমার লেখা দেখে লোকে বুঝতে স্টার্ট করলো যে আমার ইনার ওয়ার্ল্ডটা ভীষণ কমপ্লেক্স, ডিপ, ইন্টেন্স। তো ওই রকম অ্যাবান্ডেন্স যেটা আমি চেয়েছিলাম ছোটোবেলায়, একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে আমি ওটা পেয়ে গেছি। মানে আমি যেরকম কথা বলতে চাইছিলাম, যেরকমভাবে আমি চাইছিলাম আমার থটকে আমি যাতে এক্সপ্রেস করতে পারি, যেই ল্যাঙ্গুয়েজে চাই সেই ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করতে পারি, সেটা আমার হয়ে গেছে। মানে আমি এক্স্যাক্টলি ওই রিয়ালিটিতে দাঁড়িয়ে যে রিয়ালিটিটা আমি ম্যানিফেস্ট করতে চেয়েছি, তো ওই ম্যানিফেস্টেশনটা ম্যাজিশিয়ান উইথ কুইন অফ পেন্টিকলস, যেই ম্যানিফেস্টেশনটা আপনারা মানে ছোটোবেলা থেকে চেয়েছিলেন বা অনেকটা টাইম ধরে চেয়েছিলেন, যেটা বারবার আপনাদের মাইন্ডে রিপিট হয়েছে আর আপনাদের মনে হয়েছে সত্যি আমি এটা পাবো, সেটা আপনাদের জন্য আসছে। 7 অফ পেন্টিকলস। আপনাদেরকে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে এটার জন্য, আর কিছুটা একটু ধৈর্য ধরতে হবে এটা যাতে আপনারা লাইফে ফুললি, মানে দেখুন, আমি হয়তো যেই জিনিসটা লিখতে চাইছিলাম, বলতে চাইছিলাম, সেই জিনিসটা আমি পেয়ে গেছি, কিন্তু ওই লেখা, মানে ওই ক্যাপাসিটি, ওই এবিলিটিটা দিয়ে আমি যেটা করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমাকে তারপরেও পথ চলতে হয়ে যায়। তো আপনারা সেই ফুলফিলমেন্টটা পেয়ে যাবেন, যেটা ম্যানিফেস্ট করে নেবেন, কিন্তু সেটার সাথে রিলেটেড যেই এক্সপিরিয়েন্সেসগুলো আপনারা চেয়েছিলেন সেই জিনিসগুলো আস্তে আস্তে আনফোল্ড করবে, আর আনফোল্ড করার পথেই রয়েছে। আর আপনারা এখন পেশেন্স দেখাতেই পারবেন, কারণ এর আগে আপনারা ভাবতেন এটা ইম্পসিবল, এটা সম্ভব না, এটা কোনো দিনও সম্ভব না,
কিন্তু এখন আপনারা জানেন যে সেইটা আনফোল্ড করছে, আনফোল্ড করার প্রসেসে রয়েছে। আর আপনাদের পেশেন্স দেখানোর কোনো বিষয় নেই। আপনারা অলরেডি ইউনিভার্সের এত ম্যাজিক দেখে আপনারা অলরেডি পেশেন্ট হয়ে গেছেন, আপনারা অবাক হয়ে গেছেন যে ইউনিভার্সের এত ক্যাপাসিটি আছে। 8 অফ কাপসে দেখা যাচ্ছে যে সবাই আপনাদের স্টোরির তো পার্ট হবে না, আপনাদের এই চ্যাপ্টারে অনেকেই আপনাদের লাইফে থাকবে না। ইনফ্যাক্ট আপনারা বুঝবেন যে সেই রিলেশনশিপগুলোর প্রতি বা সেই মানুষগুলোর প্রতি, সেই সিচুয়েশনগুলোর প্রতি আপনাদের সিমিলার টান নেই। আপনারা খুব মানে আস্তে আস্তে নিজের লাইফে গ্রো করতে পারবেন। এমন না যে আপনাদের লাইফে প্রচুর হ্যাপেনিং, মানে আপনাদের রোজ কোনো না কোনো কাউকে দরকার আর পার্টি করা দরকার আপনাদের লাইফটাকে হ্যাপেনিং রাখার জন্য, তা নয়। আপনারা নিজেদের লাইফে নিজেদের লোনলিনেসে, নিজেদের একাকিত্বে, মানে সলিটিউডে, লোনলিনেসে না, সলিটিউডেও অনেক কমফোর্টেবল। সেই কমফর্টটা আপনারা বিল্ড করেছেন কারণ আপনাদের এনার্জির প্রতি সেই মানে রেসপেক্ট আপনাদের এসছে, যে জাস্ট বিকজ আমার আজকে মনে হচ্ছে যে আচ্ছা হঠাৎ লাইটটা বেড়ে গেল নাকি আমার মনে হচ্ছে, যাই হোক আমার মনে হচ্ছে আপনাদের লাইট বেড়ে গেল জাস্ট। এনিওয়ে, জাস্ট বিকজ আমার কোনো বন্ধু নেই, আমার এখন গিয়ে এমন লোকজনের সাথে বন্ধুত্ব করা উচিত যাদের সাথে আমি এখন কথা বলতে পারছি না, ওটা আপনাদের মনে হবে না। এমন অনেক রিলেশনশিপ, এমন অনেক রিলেশনশিপ শুধু বলবো না, সিচুয়েশন আপনারা ছেড়ে দেবেন, এমন অনেক জায়গায় যাওয়া বন্ধ করে দেবেন, এমন অনেক সাইট ভিজিট করা বন্ধ করে দেবেন যেইগুলো একটা সময় আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন ইম্পর্টেন্ট নয়। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া প্রচণ্ড ইউজ করতেন, ওটা বন্ধ করে দেবেন। অনেকে হয়তো একটা ক্যাফেতে ভীষণ যেতেন, ও যাওয়া বন্ধ করে দেবেন। একটা সময় আপনাদের মনে হয়েছিল আপনারা ওই ক্যাফের লয়াল কাস্টমার, এখন আপনাদের মনে হবে এই ক্যাফেতে খেয়েই আমার সুগার লেভেলটা এরকমভাবে স্পাইক করছে। আর যেই জিনিসগুলো আপনাদের মনে হতো আপনাদের জন্য খুব জরুরি, যেই জামা কাপড় বা যেই লাইফস্টাইল, ওটা আপনাদের জন্য আর জরুরি মনে হবে না। ওকে, 999 পোর্টাল, আপনারা ভীষণ নিজেদের শ্যাগি ইঙ্ক ক্যাপ। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো একটা পার্সন, যেই পার্সনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট মনে হতো, এরপরে গিয়ে আপনাদের লাইফে অতটা ইম্পর্টেন্ট মনে হবে না। আপনাদের মনে হবে যে না, আমি সব করতে পারি, 7 অফ ওয়ান্স, আমি সব করতে পারি, যতটা স্ট্রেংথ আমার দরকার এই জিনিসগুলোকে নিজের লাইফে ম্যানিফেস্ট করানোর জন্য সব আমার মধ্যে আছে, আমার সেই ক্যাপাসিটিটা আছে। 7 খুব ইম্পর্টেন্ট, এই নাম্বারটা 7 হয়ে যাচ্ছে, রাইট? যা আমার লাইফে আমার দরকার সেগুলো ম্যানিফেস্ট করার, সেগুলোকে নিজের লাইফে জেনারেট করার ক্ষমতা আমার নিজের আছে। মানে ধরে নিন আপনারা কোনো একটা পার্সনের কিছু একটা সহ্য করতেন, যদিও বা আপনাদের তাকে খুব পছন্দ না, সহ্য করতেন এটা ভেবে যে আপনাদের মনে হতো তাকে আপনাদের দরকার, সেই দরকারটা এখন এন্ড হচ্ছে। আপনারা নিজেদের ক্যাপাসিটিটা বুঝতে পারছেন, যে সেই জিনিসটা নিজেরই করার আপনাদের ক্যাপাসিটি রয়েছে। 3 অফ কাপস, এর জন্য আপনারা সেই জিনিসটার সাথে লড়তে পারবেন যে না, আমার এই পার্সনটার সাথে থেকে লাভ নেই, আমার যদি একাই পুরো জিনিসটা করতে হয়। মানে কি বলবো, আপনারা ধরুন একটা বন্ধুকে সহ্য করছিলেন কারণ ওই বন্ধুটা খুব ভালো জুয়েলারি বানায়, তো আপনার মনে হচ্ছে যে না, আমার যেই জুয়েলারিটা দরকার আমি কিনে নেবো টাকা দিয়ে, তাও আমি এই পার্সনটার সাথে রিলেশনশিপ রাখবো না, কারণ হচ্ছে যে এই মানে আমি ওই জুয়েলারি কেনার বা জুয়েলারি নিজের যেটা ইচ্ছা সেইটা কেনার বা সেইটা জানার ব্যাপারটা আমি নিজেই দেখে নেবো, কিন্তু এই পার্সনটাকে আমি আর লাইফে রাখবো না, এরকম কোনো একটা ডিসিশন আপনারা নিতে পারেন। 3 অফ কাপসে আপনারা যাদের সাথে সোল লেভেলে অ্যালাইন্ড, যেই মানুষগুলোর সাথে থাকলে প্রকৃত রূপে আপনাদের ভালো লাগে সেরকম রিলেশনশিপ অ্যাট্রাক্ট করবেন, কিন্তু সেটা ড্রেনিং হবে না। অ্যাকচুয়ালি এর আগে যে রিলেশনশিপগুলো ছিল অনেক সময় সেগুলো আপনাদের জন্য বা সেই পার্সনটার জন্য খুব ড্রেনিং ছিল। 3 অফ পেন্টাকলস আর 9 অফ কাপস, এখন যে রিলেশনশিপগুলো আসবে সেগুলো ড্রেনিং না, সেগুলো ফুলফিলিং, সেগুলো স্পিরিট দ্বারা গাইডেড, আর সেগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি অন্তর থেকে ফুলফিল করবে। হাই প্রিস্টেস ফুল, মাঝখানে কী আছে? 8 অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি এই স্পিরিচুয়াল গ্রোথটা আসতে স্টার্ট করেছে, ভীষণ তাড়াতাড়ি। মানে আপনারা এখন যে চ্যাপ্টারে স্টেপ ইন করবেন সেই চ্যাপ্টার আপনাদেরকে এত স্পিরিচুয়ালি এতটা তাড়াতাড়ি গ্রোথ দেবে, এত তাড়াতাড়ি মেসেজেস দেবে, এত তাড়াতাড়ি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 9 বা চ্যাপ্টার 49-এ নিয়ে চলে যাবে যে আপনারা ভাবতে পারছেন না। ব্যাক অফ দ্য ডেক এনার্জি 4 অফ সর্ডস, এর জন্য আপনাদের যেটা হবে, আপনারা ভাবছেন যে আপনাদের লাইফ খুব হ্যাপেনিং হয়ে যাবে, অন দি কন্ট্রারি, মানে আপনাদের লাইফে প্রচুর রেস্ট নাও। আমি যেটা দেখছি অনেক বন্ধুদের সাথে ঘোরাফেরা বা এমন যদি আপনাদের সোশ্যাল লাইফ থেকে থাকে যেটা আপনাদের মনে হতো সোশ্যাল লাইফটা খুব হ্যাপেনিং, ওগুলো সব বন্ধ হবে, আপনাদের প্রচুর রেস্ট নিতে হবে। আপনারা এটা বুঝতে পারছেন না স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যখন ইন্টেন্স হয় তখন কতটা রেস্ট নিতে হয়, ঠিক আছে?
এনার্জি ওয়ার্ক করতে গেলে বা নিজের ওপরেও কাজ করতে গেলে, অন্যদের ওপরে শুধু না, নিজের ওপরেও কাজ করতে গেলে কতটা রেস্টের প্রয়োজন আছে, কতটা এনার্জি নিজের জন্য লাগে, এনার্জি ওয়ার্ক কতটা এনার্জি ডিমান্ড করে, এটার ব্যাপারে আপনাদের আইডিয়া না থাকলে খুব তাড়াতাড়ি আইডিয়া হয়ে যাবে। আপনারা মানে ম্যাক্সিমাম টাইম যেটা করবেন এরপরে সেটা হচ্ছে রেস্ট নেবেন। আর আপনাদেরকে দেখে লোকে ভাববে কিছুই করছে না, কিন্তু আপনাদের ভেতরে উথাল পাথাল হতে থাকবে। আপনারা প্রচুর এনার্জি ইন্টিগ্রেট করবেন, ট্রান্সমিউট করবেন, যাতে আপনারা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভার্জন ইমার্জ করতে পারেন, যাতে ওয়ার্ল্ডের আপনাদের থেকে যেটা পাওয়ার আছে সেটা যাতে ওয়ার্ল্ড পেতে পারে। আপনারা একটা ইনার ট্রান্সফরমেশনের মধ্যে স্টেপ ইন করছেন, যেটা সাংঘাতিক পাওয়ারফুল, যার জন্য আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে মেন্টালি নিজেদেরকে। এই মেসেজটা যখন আপনারা শুনছেন, আপনাদের জন্য এটা ইন্ডিকেশন যে আপনারা এইটার জন্য প্রিপেয়ার্ড হন, যে আপনাদের ভেতরে ইউনিভার্স পার্সোনালি কাজ করতে আসছে আপনাদের ইনার ওয়ার্ল্ডের উপরে। 8 অফ পেন্টাকলসে এই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, 7 অফ পেন্টাকলসও বোঝা যাচ্ছে এটা শুরু হয়ে গেছে। আপনারাও পেশেন্ট এটার জন্য, কারণ আপনারা জানেন যে আপনাদেরকে এবার সারেন্ডার করতে হবে ঈশ্বরের কাছে। আর সেই জিনিসটা যেটা মানে ঈশ্বর আপনাদেরকে দিতে চাইছে, সেই গিফটটা, সেটা আপনাদেরকে এই রিয়েলাইজেশন, এই প্রসেসের থ্রুই দেওয়া হবে। ওকে, আর কিছু কোনো মেসেজ আছে ইউনিভার্সের আপনাদের জন্য? এনিথিং এলস স্পিরিট? দ্য টাওয়ার, অনেক অনেক রিয়েলাইজেশন, যেটা 8 অফ কাপস আর টাওয়ার আমাকে বলে দিচ্ছে যে এই রিয়েলাইজেশনগুলো সবসময় যে স্মুথ হবে তা নয়। যাদের লাইফ থেকে যাওয়ার তারা চলে যাবে, যাদের লাইফে থাকার তারা থাকবে, কিন্তু মানে আপনারা একটা এমন এক্সপিরিয়েন্স নিয়ে ইমার্জ করবেন, যেই এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ, যেই এক্সপিরিয়েন্সটা ইউনিভার্সের দ্বারা ফ্রিকোয়েন্সি লকড, মানে হচ্ছে যে ইউনিভার্স যখন চাইবে আপনার ফ্রিকোয়েন্সি ওই অবধি যাবে যে আপনারা এই জিনিসগুলো জানতে পারেন, করতে পারেন, তখনই আপনারা পারবেন। তো অ্যাকচুয়ালি আপনারা যে এই লেভেল অবধি যেতে পেরেছেন, এইটা হচ্ছে প্রুফ যে আপনাদের ফ্রিকোয়েন্সি অত দূর উঠেছে, যে আপনারা এই জিনিসগুলোর জন্য মানে এরকম ম্যাজিক ইউনিভার্সে সবাই দেখতে পারে না। যারা ফ্রিকোয়েন্সিটা ওই অবধি তুলতে পারে, বা যাদের সোলের এই গিফটটা পাওয়ার, এটা চাইলেও কেউ পেতে পারবে না যদি কারোর এটা টাইম না হয়ে থাকে। আর আপনাদের সেই টাইমটা এসে যাচ্ছে, সো আপনারা সেটার জন্য রেডি হতে পারেন, এনজয় করতে পারেন, খুশি হতে পারেন। এটা হচ্ছে আমার মেসেজেস গ্রুপ 3 আপনাদের জন্য। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি। আমি সবসময় কথাগুলো বলার পরে আমার কয়েকটা কথা আমার মাথায় আসে, যে আমি এগুলো কিছু ভুলে যাইনি, তো বলতে বলতেই মনে পড়ে। আপনাদের শুধু যে নিজের জন্য ইনটিউটিভ হেডস আসবে তা না, অন্যদের জন্য অনেক কিছু আপনারা রিয়েলাইজ করবেন। হাই প্রিস্টেস আপনারা এরকম বলে দিতে পারেন লোকজনকে, আমার এটা মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে। আপনাদের পরবর্তীকালে জার্নিতে কী হতে চলেছে সেগুলো আপনাদেরকে শেখানো হবে। বেসিক্যালি আপনাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে মিস্টেক হওয়ার জন্য। আপনারা এমন এমন জিনিসপত্র ওয়ার্ল্ডে জানতে এসছেন যেগুলো সবাই জানার সুযোগ পায় না, তার জন্য আপনাদের ভেসেলটাকে যে প্রিপেয়ার করা হবে সেটাই প্রিপেয়ার করা হচ্ছে। এই প্রসেসে আপনারা যে শুধু নিজেদের ব্যাপারে জানতে পারবেন তা না, অন্যদের ব্যাপারেও জানতে পারবেন। সেখানে ইউজ করবেন নিজের ডিসার্নমেন্ট, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, কারণ স্পিরিট এটা আপনাদেরকে বোঝাবেও। অনেক মেসেজেস আপনারা পাবেন, সবটাই যে আপনাদের দেওয়ার জন্য তা নয়। আপনারা এটা আপনাদেরকে শিখতে হবে উইথ টাওয়ার। এরকম এক্সপিরিয়েন্সেস হবে যেখানে আপনারা কোনো কিছু বলে তারপরে রিগ্রেট করবেন। আপনারা দেখবেন যে সেই পার্সনটা এই মেসেজের জন্য প্রিপেয়ার ছিল কি না সেটা আপনারা ভেবে দেখেননি, কিন্তু এগুলো সব আপনাদের প্রসেসের জানার প্রসেসের মধ্যে পড়ে যাবে। এটা আমার আর কিছু বলার নেই। এইগুলো স্পিরিট আপনাদেরকে এই মানে এই সময় শেখাবে। আপনারা যদি স্পিরিট শেখায় গ্রেট, ইউনিভার্স শেখায় গ্রেট। আপনারা যাদের সাথে কাজ করছেন, যে মেন্টরের সাথে কাজ করছেন, ইনার ওয়ার্ক যদি করে থাকেন, সেখান থেকেও আপনারা শিখতে পারবেন। এটাই ইউনিভার্সের প্রসেস, যে আপনারা শিখবেন। কোথা থেকে শিখবেন সেটা এক একজনের জন্য এক এক রকম হবে, রাইট? সো এবার দ্যাটস ইট, আমি ক্লোজ করছি রিডিংটা এখানেই। আমার যেটা বলার ছিল সেটা বলে নিই। আপনাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে, আমার আরও চ্যানেল রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। ডিফারেন্ট কন্টেন্টস রয়েছে ওখানেও। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে আমার সাথে, আর যদি লাইক পার্সোনাল রিডিং বা স্পিরিচুয়াল গাইডেন্স দরকার পড়ে থাকে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, না ইনস্টাগ্রামে। আর আমার কিছু বলার নেই। যদি রিডিংটা রেজোনেট করে থাকে কমেন্টসে আমাকে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।